জীবন সংগ্রামে সফলতার মাত্র একটি রাস্তা, সে রাস্তা হলো ওয়ানে বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। পড়েন সবাই, ওয়ানে বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। এটাই হলো একমাত্র সরল সহজ পথ। আমার গোলামি করো, আমার আনুগত্য করো। রাজনীতিতে, শিক্ষানীতিতেও আজকে শিক্ষানীতিতে ইসলাম আছে, যেরকম আছে অমিয়া শিক্ষানীতিতে যদি ইসলাম থাকবে তাহলে আমার ছেলেরা আজকে ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারে? জোরে বলেন, পারে? কি আশ্চর্য কথা! ইসলামের কথা সহ্যই করতে পারে না, এরা বরদাস্ত করতে পারে না। 15 জন 20 জনের এক একটা বিরাট বিরাট মিছিল, কয় যে মানবো না মানবো না, মিছিল করতে থাকে। আবার কোন জায়গায় দেখলাম মিছিল করতেছে, একজনে বলতেছে ভাত চাই, কাপড় চাই, পিছনে তারা বলতেছে তরকারি চাই, গোশত চাই। ভাত চাই ভাত চাই করতে করতে যদি মরিয়াও যাও, পান্তাবাতের ফ্যান ও কেসমতে জুটবে না, পাবা না। পেতে হলে তোমাকে ইসলামের কাছে সারেন্ডার করতে হবে। কোথায় সারেন্ডার করতে হবে? ইসলামের কাছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা নামাজ পড়ি, রোজা রাখি, মুখে দাড়ি রাখি, হিজাব পরি, কিন্তু আমরা কি সত্যি ইসলামকে বুঝেছি? আমরা শুধু ইসলামকে রীতি হিসাবে নিয়েছি, জীবন বিধান হিসাবে নয়। ফলাফল, মুসলমান আজ লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, বঞ্চিত পৃথিবীর নানা প্রান্তে। যখন কোরআনের শিক্ষা জীবন থেকে হারিয়ে যায়, যখন মুসলমান নিজের পরিচয় ভুলে যায়, তখন আল্লাহ তাআলা তাদের থেকে সম্মান কেড়ে নেয়। এই বিষয়ে আলোচনা করছেন আমাদের প্রিয় ইসলামিক চিন্তাবিদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ। শিক্ষা ব্যবস্থায় যদি ইসলাম থাকতো আমার ছেলে পেলে খারাপ হতো না। বলেন খারাপ হতো? আমার ছেলে, আপনারা লক্ষ্য করেন, এই যে আমার ছেলেগুলি, আমি অনেক অভিভাবকের কাছে শুনেছি, তারা বলেন ছেলেটা যতদিন হাই স্কুলে পড়তো, নামাজ পড়তো, আলেম ওলামা দেখলে দোয়া চাইতো। যেই না কলেজে ঢুকলো, নামাজ গেছে, রোজা গেছে। আলেম ওলামা দেখলে দোয়া চাওয়া তো দূরের কথা, দেখলে কয় যে এরাই দেশটারে খাইছে। আমি বলি যুবক ভাইরা, যারা ক্ষমতায় আছে তারা দেশ খায় না, দেশ খায় যারা ক্ষমতা নাই তারা। মৌলভী সাহেবরা ক্ষমতায় গেল কবে? বলো, কবে জায়গায় দেশটারে খাইছে? ভাজে পুড়িয়া, ফ্রাই করিয়া, কালিয়া কোপ্তা বানায় খাইছে কবে? তোমরাই তো খেয়েছো যারা ক্ষমতায় গেছে। উলট পালট করে দেনা, লুটে পুটে খাই, তোমরাই খাইছো পাইকারি ভাবে। সুতরাং আজকে এই ছেলেটির মাথাকে কে নষ্ট করে দিল? ওরা বলে ইসলাম দিয়ে দেশ চলতে পারে না, দেশ চলবে আজ 6 মাস তন্ত্র দিয়ে। 6 মাস তন্ত্র ঠিক পাইছেন তো? আমি ওটার নাম কি কর? 6 মাস তন্ত্র। মনে রাখি, এই 6 মাস তন্ত্র কোন দেশে যদি আসে, মহিষের দই খাইলে যা হয় তাই হবে। মহিষের দধি বোঝেন তো আপনারা? মহিষতন্ত্র, মহিষের যে দধি, ওই দধি যদি কেউ যৌবন কাল থেকে খাওয়া শুরু করে, তাহলে তার এই মহিষের দধিতে 3টা ফজিলত আছে। কয়টা ফজিলত? 3টা। প্রথম ফজিলত, কুত্তায় তারে কামড়াইব না। 2 নম্বরের ফজিলত, পুত্র শোক হবে না। 3 নম্বরের ফজিলত, বাড়িতে চোর আসবে না। 3খানা ফজিলত মহিষের দইয়ের মধ্যে। এখন আপনারা চিন্তা করবেন, তাহলে তো কাল থেকে খাওয়া দরকার। এর ব্যাখ্যা কি জানেন? মহিষের দই যদি ক্রমাগত কেউ খায়, তাহলে কুত্তায় কামড়াবে না। তার মানে হলো মহিষের দই এমনই ঠান্ডা যে ক্রমাগত খাওয়ার যদি কারো অভ্যাস হয়, তাহলে তার কাশি হবে, মাথা কোড়া হয়ে যাবে, লাঠি ছাড়া হাঁটতে পারবে না, লাঠি ভর দিয়ে হাঁটা লাগবে। আর লাঠি যদি হাতে থাকে এইরকম একখান, বুঝলেন, হেদায়েতুল্লাহ, এইরকম একখান লাঠি যদি থাকে, কুত্তার বাচ্চাও কামড়াইতে আসতে পারবে না। বন্ধুগণ, এটা হলো প্রথম নম্বরের ফজিলত। 2 নম্বরের ফজিলত, পুত্র শোক হবে না। তার মানে কাশতে কাশতে এমন অবস্থা হবে পুত্রই হবে না, তারপর শোক হবে কবে? 3 নম্বরের ফজিলত, বাড়িতে চোর আসবে না। মানে চোর যখনই আসবে তখনই শোনে কাশতেছে, ঘুমায় না বসে। সুতরাং এই দই খাওয়ার ফজিলত হলো 6 মাস তন্ত্রের ভিতরে। যে দেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠা হয়, সে দেশের মানুষের ধর্মীয় অধিকার সর্বপ্রথম লুণ্ঠন করা হয়। যারা বলে ধর্ম, সমাজতন্ত্রের সাথে ধর্মের কোন গরমিল নাই, মিথ্যে কথা। আমরা পড়াশোনা করে বক্তৃতা করি গায়ের জোরে,
অথবা আন্দাজে বক্তৃতা করি না, লেখাপড়া করে তারপরে বক্তৃতা করি। তুমি তো লেনিনের উপর আন্দাজে বক্তৃতা করো, আমি লেনিন পড়েছি, আমি কার্ল মার্কসের বই পড়েছি, ডাস ক্যাপিটাল পড়েছি, ওয়ান স্টেপ ফরওয়ার্ড টু স্টেপ ব্যাক বই পড়েছি, ওদের বইপত্র পড়াশোনা করে বক্তৃতা করি। কার্ল মার্কস বলেছেন ধর্ম হল আফিম। কোন কমিউনিস্ট যদি ধর্মীয় সভায় যায়, নামাজে যায়, রোজায় যায়, তাহলে তার সম্পর্কে সিদ্ধান্ত হয়েছে কোনদিন কমিউনিস্ট পার্টির সদস্য হতে পারবে না, যেহেতু তার কুসংস্কার, তার গোলামি তার থেকে আজও বিদায় হয়নি, আমরা জানি। সুতরাং তোমরা দেশের জনগণকে বিভ্রান্ত করার জন্য আজকে বলো যে সমাজতন্ত্রের সাথে ধর্মের কোন অমিল নাই। আমরা জানি অমিল শুধু এতটুকুন না, দুই মেরুর অমিল, দুই মেরুর যত পার্থক্য, উত্তর মেরু দক্ষিণ মেরু যত পার্থক্য, সমাজতন্ত্রের সাথে ইসলামের এক চাইতে বেশি পার্থক্য। সুতরাং আজকে 6 মাস তন্ত্র শিক্ষা দেওয়া হয় কলেজে, ইউনিভার্সিটিতে, আর শিক্ষা দেওয়া হয় কমিউনিজম। কি ইজম? কমিউনিজম নয়, কমিউনিজম নয়, ওটার নাম হলো এখন কি দুনিয়ার মানবতা বিধ্বংসী, এর চাইতে নিকৃষ্ট মতবাদ আল্লাহর জমিনে আর নাই। গোটা পৃথিবীর দুই শ্রেষ্ঠ দুশ্মন, গোটা দুনিয়ার শ্রেষ্ঠ দুশ্মন কয়টা? দুইটা। গত মাস 2 আগে জেনিভায়, এখানে মাস 1.5 আগে জেনিভায় বৈঠক হলো, শীর্ষ বৈঠক 2 পরাশক্তি। আমাকে একজন শিক্ষিত বুদ্ধিজীবী আমাকে বলছেন, মৌলানা সাহেব এইবার পৃথিবীতে শান্তি আসবে। কেন? কয় যে শান্তির 2 পায়রা জেনেভায় গিয়ে মিলিত হয়েছেন, অস্ত্র সীমিতকরণ এই ব্যবস্থা সম্পর্কে তারা আলাপ আলোচনা করবেন, দুনিয়ায় শান্তি আসবে। আমি বললাম ওই রোনাল্ড রিগেন আর আমেরিকা, রাশিয়ার কি জানি, হ্যাঁ, এই দুইটা এরা শান্তি কায়েম করবে, এর চাইতে আশ্চর্যের কথা আমার কাছে আর কিছু নাই। ওরা যদি হয় পৃথিবীর শান্তির পায়রা, তাহলে অশান্তির শকুন হবে কারা? এরা তো অশান্তির শকুন। আজকের পৃথিবীতে সব চাইতে মানবতার সবচাইতে বড় 2 দুশ্মন। কয়টা দুশ্মন? একটা হলো সাম্রাজ্যবাদী পুঁজিবাদী আমেরিকা, আর একটা হলো কাফের সমাজতান্ত্রিক কমিউনিস্টের দেশ রাশিয়া। দুটা কুফরি দেশ, এই দুটার সাথে মুসলমানের সম্পর্ক নাই। সুতরাং আজ বন্ধুগণ, যদি আজকে ইসলামের শিক্ষা থাকতো কলেজে, ইউনিভার্সিটিতে, কোরআনের তাফসীর যদি পড়ানো হতো, হাদিস শরীফ যদি পড়ানো হতো, আমার মুসলমানের ইতিহাস যদি পড়ানো হতো, ইসলামের ইতিহাস যদি পড়ানো হতো, আমার ছেলেগুলো ভালো হইতো না খারাপ হইতো? কেন জোরে বলেন, কি হতো? জেনারেলের সাহেব বিভিন্ন মসজিদে শুক্রবার যান মাথায় টুপি ঠেসে দিয়ে, আর বক্তব্য রাখেন ইসলামের কথা। আশ্চর্য, আপনি ক্ষমতায় আছেন, এত কাম করতে পারেন, জনগণ চায় নাই, তারপরেও বহুত কিছু করে ফেলাইছেন। ইসলামী শিক্ষা ব্যবস্থাটা চালু যদি করতেন, তাহলে তো বুঝতাম আপনার মুখের কথার সাথে কাজের মিল আছে, ঠিক কিনা? তা তো করেনি নাই। ইসলামী শিক্ষা ব্যবস্থা চালু করা তো দূরের কথা, দেশের একমাত্র ইসলামিক ইউনিভার্সিটি বারবার অবহেলিত হয়ে একবার এ দুয়ারে আর একবার সে দুয়ারে, একবার ঢাকায় একবার শান্তিদাঙ্গায়, এভাবে দৌড়াদৌড়ি করে শেষ পর্যন্ত আশ্রয় পেয়েছে টঙ্গীতে। তারপরেও নানান রকমের ষড়যন্ত্র করে ইসলামী ইউনিভার্সিটিতে ছাত্র ভর্তি বন্ধ করা হয়েছে। এর চাইতে দুঃখজনক আর কি হতে পারে? আজকে এই কোরআন শরীফের ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল থেকে আমি ঘোষণা দিতে চাই, যদি আগামী 1-1.5 মাসের ভেতরে ইসলামী ইউনিভার্সিটি ভর্তি যদি চালু করা না হয়, তাহলে ইসলামী ইউনিভার্সিটি চালু করার জন্য বঙ্গভবন ঘেরাও করা হবে। ভাইরা আমার, শিক্ষা ব্যবস্থার ভেতরে যদি কোরআন হাদিস থাকতো, আমার ছেলেরা খারাপ হতো না। জোরে বলেন ঠিক কিনা? তাদেরকে ইসলামের ইতিহাসের নামে কি পড়ায় জানেন? ইসলামের ইতিহাসের নামে ওদের পড়ায়
আলাউদ্দিন খিলজির ইতিহাস, সম্রাট আকবর, জাহাঙ্গীর, আওরঙ্গজেব, এদের ইতিহাস পড়া ইসলামের ইতিহাসের নামে। খোদার কসম, এটার নাম ইসলামের ইতিহাস নয়, এটার নাম মুসলমানদের ইতিহাস। মুসলমানদের ইতিহাস আর ইসলামের ইতিহাস আকাশ আর জমিন পার্থক্য। কথা বুঝতে পেরেছেন? আমার ছেলে কেন খারাপ হয়, আমি এই জন্য ছেলেদের দোষ দেই না, কখনো আমি যুবকদের দোষ দেই না, ছাত্রদের দোষ দেই না। ছেলেদেরকে খারাপ করা হয়েছে ইন্টেনশন, উদ্দেশ্য প্রণোদিত ভাবে। ছেলে যখন পড়ছে ইসলামের ইতিহাস, সেখানে লেখা আছে সম্রাট শাহজাহান তার স্ত্রীর প্রেমে পড়ে সেই বাজারে যখন 3 টাকায় একটা সবচেয়ে বেশি দুধ দেয় এমন একটি দুগ্ধবতী গাভী পাওয়া যেত, মাত্র 3 টাকায়। 1 টাকায় 8 মণ চাউল পাওয়া যেত, 2 আনা করে মণ, 8 মণ চাউল পাওয়া যেত 1 টাকা। এই বাজারে 20 বছর বসে 22,000 শ্রমিক লাগিয়ে 20 কোটি টাকা খরচ করে পৃথিবীর 7ম আশ্চর্যের এক আশ্চর্য তাজমহল তৈরি করা হয়েছে। আমার ছেলে যখন এটা পড়ে, যুবক ছেলে, তখন সে চিন্তা করে জনগণের এই 100 কোটি টাকা, এত কোটি কোটি টাকা সেই বাজারে স্ত্রীর প্রেমে পড়ে শাহজাহানকে খরচ করার অধিকারটা কে দিল? এই যদি হয় ইসলামের ইতিহাস, অপচয়ের ইতিহাস, তাহলে তো কার্ল মার্কস লেনিনের অর্থনীতি অনেক ভালো। এই পর্যায়ে এসে যদি আমার ছেলের মন মেজাজ বিগড়ে যায়, দোষ কি ছেলের? জোরে কর, দোষ ছেলের। বরং আমি বলে থাকি, ওর পাশাপাশি যদি এটাও থাকতো যে এটা ইসলাম ইতিহাস যদিও লেখা হয়েছে তার নাম, কিন্তু এটা ইসলাম কর্তৃক সমর্থিত নয়। ওই তাজমহল 20 কোটি টাকা খরচ করে যে তাজমহল তৈরি হয়েছে, ইসলামের কাছে যা মর্যাদা আছে, এর চাইতে ছোট্ট একটি এতিম বাচ্চা, অসহায় এতিমকে যদি শীতের দিনে একটা ছোট্ট জামফার গায়ে দিয়া মুখে যদি হাসি ফোটানো যায়, 20 কোটি টাকার তাজমহলের চাইতে এতিমের মুখের হাসির দাম ইসলামের কাছে কোটি কোটি গুণ বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ছেলে ভালো হয়ে যাবে, জোরে বলেন ঠিক না? সুতরাং তাকে ইসলামী শিক্ষা ব্যবস্থা সেখানে নাই, সেখানে তাকে ইসলামের শ্রম নীতি পড়ানো হয় না, ইসলামের অর্থনীতি পড়ানো হয় না, পুঁজিবাদী সামন্তবাদী এই অর্থনীতি পড়ানো হয়, শোষণ ব্যবস্থা তাদের পড়ানো হয়। গণতান্ত্রিক ব্যবস্থা, পুঁজিবাদী ব্যবস্থা, সামন্তবাদী ব্যবস্থা দিয়ে তাদেরকে বোঝানো হয়, সুদভিত্তিক অর্থনীতি তাদের বোঝানো হয়, কোরআনের ইসলামের নীতি অর্থনীতি তাদের বোঝানো হয় না। তারা শুধু সঞ্চয় করা জানে, টাকা জমা করতে জানে। রব্বুল আলামিন বলেন ওদের দশাই হয় আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, মাল জমা করে আর গনে। ওরা জানে না যে ইসলামের অর্থনীতি কি। নিজে নিজে মাল জমা করে আর নিজের কাজে ব্যয় করে, জনগণের জন্য খরচ করে না। এদের কথা হলো অর্থনীতির ব্যাপারে ওদের বক্তব্য হলো যোগ্যতরের প্রতিষ্ঠা, সার্ভাইভাল ইজ দ্য ফিটেস্ট। এদের কথা হলো স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, বেঁচে থাকার জন্য সংগ্রাম, যোগ্যতরের প্রতিষ্ঠা। আর ইট, ড্রিঙ্ক এন্ড বি মেরি, খাও পান করো, ডু ফুর্তি আর নো চিন্তা, যা মনে লয় তাই করো। নিজেকে বেঁচে থাকার জন্য শোষণ করো, শোষণ করতে থাকে। আর ব্যাংকগুলি টাকা জমাবার জন্য ফজিলত বর্ণনা করে পোস্টার লাগায়, চঞ্চল টাকা অঞ্চলে বেঁধে রেখো না, রূপলী ব্যাংকে জমা করো, সঞ্চয় করো, সঞ্চয় করো। এখন সঞ্চিত করতে হলে কাউকে না কাউকে বঞ্চিত করতে হয়, বলেন ঠিক কিনা? সঞ্চয় কখন করেন? সঞ্চয় তো তখনই করেন যখন আপনার প্রয়োজন মিটে গেছে, আর দরকার নাই, তখন সঞ্চয়। আর সেই সঞ্চয় করতেছেন বোনের হক নষ্ট করে, ভাইয়ের হক নষ্ট করে, মায়ের হক নষ্ট করে, প্রতিবেশীর হক নষ্ট করে। তাহলে কাউকে না কাউকে বঞ্চিত না করে সঞ্চিত করা যায় না। এই সঞ্চয় ইসলামের অনুমোদন এ ধরনের নাই, সবার অধিকার পুরা করে। তারপর ভাইয়ের আমার, আজকে দুনিয়া এই অর্থনীতির ব্যাপারে দুনিয়ার কমিউনিস্টরা বলেছে, সমাজতন্ত্রীরা তারা বলেছে, ছয়মাসতন্ত্রীরা বলেছে, দুনিয়ার মজদুর এক হও, দুনিয়ার পুটিরা এক হয়ে যাও, দুনিয়ার পুটিরা এক হও। শোল গজালেরা তোমাদের খাইয়ে ফেলাইল, তোমরা এক হইয়া কি করো? বুর্জুয়াদের গলা কাটা অভিযান চালালো। তারা ইসলাম গলা কাটা অভিযান চালায় না। সমাজতান্ত্রিক দেশগুলিতে তোমরা তো উদয়ন পড়েছ, উদয়ন, প্যানোরামা, যুববার্তা, কয়েকটা রঙিন রঙিন ক্যালেন্ডার, এর মায়ায় পেয়ে কমিউনাইজম করতেছো। তোমার ওই সমাজতান্ত্রিক দেশ যদি আমি না দেখতাম তাহলে বুঝতাম বুঝি খুব একটা স্বর্গরাজ্য তোমাদের। ওই সমাজতান্ত্রিক দেশও আমি সফর করেছি, দেখেছি কি অবস্থা তাদের। পুরা দেশটাকে জেলখানায় পরিণত করেছে তারা। রাশিয়ায় 30 মাইলের অতিরিক্ত পথ কোন নাগরিক ভিসা ছাড়া পার হতে পারে না।
নট অনলি দ্যাট, সেখানে আরো আছে, সেখানে মন্ত্রীদের ছেলেমেয়েরা যে সব স্কুলে পড়াশোনা করে, শ্রমিকদের ছেলেমেয়েরা সেই স্কুলের বারান্দাও চোখে দেখতে পারে না। শ্রমিক যে সব শ্রমিক, কারখানার যে মালিক আছে, কারখানার যে ম্যানেজার আছে, তার ছেলেমেয়েরা যে সব স্কুলে পড়ে, শ্রমিকের ছেলেমেয়েরা সে সব স্কুলে পড়তে পারে না। আর একখানা রুটির জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয়। মানুষগুলিকে সব মেশিনে পরিণত করেছে। দেশটা যদি এতই ভালো হবে, সমাজতান্ত্রিক দেশ, তাহলে পৃথিবী বিখ্যাত নোবেল পুরস্কার প্রাপ্ত শাখারভ, তার বউ বেটি সব এই রাশিয়া থেকে পালাবার জন্য পাগল হয়ে গেছে, চলে গেছে তারা। সেখান থেকে যারা একবার বাইরে যায়, আমি কোন জোরের কথা বলবো না, সব দলিল ভিত্তিক কথা বলবো, যারাই একবার বাইরে যায় আর ফিরতে চায় না। রাজনৈতিক আশ্রয় চায়, খেলাধুলা করার জন্য অলিম্পিকে, আমেরিকায় বিভিন্ন দেশে যখনই যায়, সে দেশ থেকে সেখানে গিয়ে রাজনৈতিক আশ্রয় নেয়, সে দেশে আর ফিরে যেতে চায় না। গোটা দেশটা জেলখানা। ইচ্ছে থাকা সত্ত্বেও একজন শ্রমিক তার স্ত্রীকে একটা ভালো শাড়ি পরাতে পারে না। ইচ্ছে থাকা সত্ত্বেও একটা মেহমানকে দাওয়াত করে খাওয়াতে পারে না। আর কোনদিন তাদের উপরে হজ ফরজ হবে না, যাকাত ফরজ হবে না, যেহেতু ব্যক্তি মালিকানা নাই। মাও সেতুং তো তার দেশের মধ্যে লোকেরা জিজ্ঞেস করতো, বেঁচে থাকতে লোকেরা জিজ্ঞেস করতো কাউকে, এই বউটা কার, বলতে হতো বউটা মহান মাও সেতুংয়ের। যদি বলা হয় বউ আমার, তাহলে ব্যক্তি মালিকানার গন্ধ আসবে, কথা বলা জায়েজ নাই। চীনে ছেলে কার, বলতে হবে মহান মাও সেতুংয়ের। আমার ছেলে কথা দাবি করলে ব্যক্তি মালিকানার গন্ধ আসবে। আজকে চীন বুঝতে পেরেছে। গত বছর চীনা কংগ্রেস তারা মিটিং করেছে, বার্ষিক সম্মেলনে মিলিত হয়ে তারা ঘোষণা করেছে 100 বছর আগে কার্ল মার্কস যে অর্থনীতি দিয়েছে, ওই অর্থনীতি 100 বছর পর আর চলতে পারে না। চীন ভুল বুঝতে পেরে ভিন্ন পথে আজ প্রবাহিত হচ্ছে। ভুল বুঝবে রাশিয়াও একদিন, ইনশাআল্লাহ। বন্ধুগণ, বুঝতেই হবে। সুতরাং যে রিজেক্ট খেতে গেলে তুমি কারারুদ্ধ হয়ে যাও। জেলখানার মধ্যে আমি যদি বলি আপনারা সব জেলে চলে যান, ওখানে আপনাদের পোলাও খাওয়ানো হবে, বিরিয়ানি খাওয়ানো হবে, জর্দা ফিরনি জম্মের খাওয়া খাইবেন, ছুটি দেওয়া হবে ভালো করে। যাইবেন কেউ জেলে? জোরে বলেন যাবেন? কেন যাবেন না? যেহেতু বন্দি দশা কেউ কামনা করে না। বাইরে বসে ভিক্ষা করে খাওয়া ভালো, জেলের মধ্যে পোলাও কোনো মানুষ খাবে না। বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন, আয় তায়রে লাহুতি উস রিজিক সে মৌত अच्छी, जिस रिज़्क़ से आती हो परवाज़ में कोताही, যে রিজেকে তোর হরিল আজাদি, নীল আকাশের আলো তাহার চেয়ে মরণ, তাহার চেয়ে তোমার মরণ ভালো। তোমাকে তোমার আজাদি, হে পক্ষী, অন্ত পক্ষী, যে দানা খেতে গিয়ে তোমার ওরা বন্ধ করে দিয়েছে, সেই রিজেক খাওয়ার চাইতে তোমার মরে যাওয়া অনেক ভালো। সুতরাং এই ব্যবস্থা কেউ কামনা করে না, সমাজতন্ত্রীরা যা করেছে। আল্লাহ কি বলছে? বুর্জোয়াদের গলা কাটা নয়, বরং ধনীদেরকে বলা হয়েছে তোমার সম্পদ উজাড় করে দাও গরিবের জন্য। কিভাবে? কায়লা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ধনী তোমাদের সম্পদগুলি যেন কিছু সংখ্যক ধনীদের হাতে যেন পঞ্জীবিত না হয়, বরং তা যাকাতের আকারে যেন তা সব দিকে ছড়িয়ে পড়ে, যেন চতুর্দিকে ছড়িয়ে যায়। কিছু সংখ্যক ধনীদের হাতে যেন টাকা পয়সা সব জমা না হয়ে যায়। আল্লাহ আরো বলেন, ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইলি ওয়াল মাহরুম। ধনীদের সম্পদে আছে গরিবদের অধিকার, সে অধিকার তোমাদের আদায় করে দিতে হবে। ওরা তোমার করুণার পাত্র না। আমি ভালো করে শুনুন, আল্লাহ নবীর কাছে প্রশ্ন হতেছে, ও নবী কি খরচ করবো? আল্লাহ বারবার বলতেছেন খরচ করো আমার রাস্তায়। কি খরচ করব? রব্বুল আলামিন বলেন, ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুনা কুলিল আফওয়া। ও নবী, আপনাকে প্রশ্ন করা হয় কি খরচ করব, আপনি বলে দেন প্রয়োজনের অতিরিক্ত জিনিস আল্লাহর রাস্তায় খরচ করে দাও। ইসলামের অর্থনীতি বলছে প্রয়োজনের অতিরিক্ত অর্থ ব্যাংকে জমা করে রাখতে পারবে না, খরচ করো আল্লাহর রাস্তায়। আর আমরা কি করি? আরে মুসলমান, আপনার মুসলমানি আপনার ঈমান যাচাই করুন। বাড়িতে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টেলিভিশন আছে, মনে মনে ভাবে এইটা দিয়ে ইজ্জত বাঁচে না, প্রেস্টিজ কনসার্ন করেছে। বন্ধুর বাড়িতে কালার টিভি দেখেছি, আমারও একটা কালার টিভির প্রয়োজন, কিনলো একটা কালার টিভি। এটাও হয় না,
প্রয়োজন রেফ্রিজারেটর, প্রয়োজন এয়ার কুলার, তারপরে আরো সুন্দর মোজাইক, আরো সুন্দর কার্পেট, জুতা ডাবিয়ে যায় এইরকম কার্পেট চাই। 1000 টাকা 1500 টাকা গজের কাপড় কিনে পর্দা লাগায়। মুসলমান লজ্জা করে না তোমার? ও ধনীরা, তোমার দেশের নারী এক প্রস্ত কাপড়ের অভাবে ইজ্জত থাকতে পারে না। এমন দেশে বাস করে তোমার বাড়িতে কার্পেট শোভা পায় না, তোমার বাড়িতে 1000 টাকা দামের দরজা জানালার পর্দা শোভা পায় না, 1000 টাকা দামের সোফা সেট শোভা পায় না। তাহলে বলেন ঠিক না? আপনার নামাজের দাম হবে না, রোজার দাম হবে না, যদি আপনার প্রয়োজনের অতিরিক্ত পয়সা আল্লাহ রাস্তায় খরচ না করেন। মুসলমান আজ তার ড্রয়িং রুম সাজাতে যে খরচ করে, তা দিয়া 2-4টা ফ্যামিলি সারা বছর খেতে পারে। বলেন ঠিক কিনা? দেখছেন কি দামি দামি সোফা, বসলে কোমর পর্যন্ত সামলায় যায়। তারপরে ঝাড়বাতি, এরপরে শোকে থালা বাটি ঘটি গ্লাস কয়টা আছে সব দেখানো লাগবে মেহমানকে। দেখো আমার আছে কতগুলা গ্লাস, দামি দামি। এরপরে রয়েছে শোকেসের ভিতরে ডল, আমেরিকান ডল, চাইনিজ ডল, মেক্সিকোর ডল, নানান জায়গার পুতুল এনে সাজায় রাখা হয়েছে। কক্সবাজার থেকে ঝিনুক, শামুক, ব্যাং, তেলাপোকা, উইপোকা, সারপোকা সব সাজায় রাখতে। পুতুলের প্রতি এত মায়া, এত মহাব্বত। পুতুল তো আছে ড্রয়িং রুমে, তাতেও হয় না, ছেলে মেয়েরে পুতুল কিনে দেয় হাজি সাহেব। তারপরে আবার গাড়ির ভিতরে ড্রাইভিং সিটের সামনে একটা ঝুলানো থাকায় মাথার চুল বান্ধে ঝুলাই ওই মহব্বতের চোটে। রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছে, লেমা বইসা, কেন এসছেন পৃথিবীতে, কেন পাঠানো হয়েছে আপনাকে, কি জন্য আসছেন? হুজুর অনেক জবাব ছিল, জবাব দিলেন একটা, বইস্তু লিকাসরিল আসনাম, এসেছি মূর্তি বিনাশ করার জন্য, মূর্তি ধ্বংস করার জন্য আসছে। কি ধ্বংস করতে আসছেন আল্লাহর নবী? মূর্তির সাথে মুসলমানের কোন আপোষ আছে? জোরে বলেন আছে? মুসলমানদের কোন আপোষ নাই মূর্তির সাথে। আমি সেদিন ঢাকায় বলেছি, আজকে দুনিয়ার পয়গম্বরেরা এলেন মূর্তি বিনাশ করতে, আর আমার দেশে গভর্নমেন্ট পাবলিক প্লেসে জনগণের পয়সা দিয়া মূর্তি তৈরি করে। জোরে কর নাউজুবিল্লাহ। আমি বলেছি অমুসলিমরা তাদের মন্দিরের ভিতরে 5টার জায়গায় 50টা করে মূর্তি বানাক, আমাদের আপত্তি নাই, ঠিক না? কিন্তু মুসলমান দেশের ইউনিভার্সিটির সামনে, মুসলমান দেশের রাস্তায় বনেগাদে মূর্তি তৈরি করার অধিকার কারণ নাই। করে বলেন আছে? সুতরাং ইউনিভার্সিটি ঢাকার কলাভবনের সামনে 3 শয়তান বানানো হয়েছে, 3টা মূর্তি বানানো হয়েছে, জয়দেবপুরে আরেকটা মূর্তি বানানো হয়েছে। মুসলমানেরা এই মূর্তি আজ হোক কাল হোক ভেঙে দিবেই দিবে ইনশাআল্লাহ। মূর্তির সাথে মুসলমানদের সম্পর্ক থাকবে না। জোরে বলেন থাকবে? আজ এই মূর্তি ভাঙা মুসলমানদের জন্য সহজ নয়। এই মূর্তি ভাঙতে গেলে হিন্দুরা বাধা দিবে না। দেবে? দেবে? হিন্দুরা বাধা দিতে আসবে না। দিবে সেই সব ছেলেরা যারা আমাদের ঘরের সন্তান, যাদেরকে আমরা মানুষ করেছি, টাকা দিয়ে পয়সা দিয়ে তিলে তিলে বড় করেছি। নাদুস নুদুস ফটিক বাবু আদর করে নাম রেখেছি বল্টু। ওই বল্টু মিয়াই আসবে। হ্যাঁ, স্বাধীনতার চেতনা ভাঙতে আসছো, তোমার জানদারে খতম করে দেবে। আমি জিজ্ঞাসা করি, মূর্তি বানানো স্বাধীনতার চেতনা? বলেন, জবাব দেন। মূর্তি বানানো স্বাধীনতার চেতনা? স্বাধীনতা তোমরা একা আনোনি। স্বাধীনতার জন্য একা কেউ দাবিদার নয়, সমগ্র দেশের মানুষ এজন্য কাজ করেছে। কেউ কেউ আবার বলে স্বাধীনতার চেতনা সমাজতন্ত্রের বিরুদ্ধে, কথা সহ্য করা যাবে না। আমি বলবো তোমরা মিথ্যাবাদী। সারা দেশের লোক সংগ্রাম সমাজতন্ত্রের জন্য করে নাই, সমাজতন্ত্রের প্রতিষ্ঠার জন্য করে নাই। 1971 সনের স্বাধীনতা যুদ্ধ ছিল জালিমের বিরুদ্ধে, শোষকের বিরুদ্ধে। দেশকে স্বাধীন করা সমাজতন্ত্রের জন্য নিশ্চয়ই নয়। সেটা বলেন ঠিক না? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, প্রয়োজনের অতিরিক্ত জিনিস আমার রাস্তায় খরচ করো। যারা এটা করবে না, কিয়ামতের দিন তাদের অবস্থা কি হবে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অপরাধীদেরকে জিজ্ঞাসা করা হবে, ইয়াতাসালুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। কেন জাহান্নামে এসেছো?
জাহান্নামীরা জবাব দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আমরা মিসকিনদের খেতে দেই নাই, আমরা নামাজ পড়ি নাই আর মিসকিনদের খেতে দেই নাই। তাহলে জাহান্নামে যাওয়ার কারণ কয়টা? জোরে বলেন কয়টা কারণ? বলুন না জোরে কয়টা? দুইটি কারণ। একটা হলো নামাজ না পড়া, আর একটা হলো কি? এতিমদেরকে খেতে না দেওয়া, এতিম মিসকিনকে খেতে না দেওয়া। সুতরাং এতিম আর মিসকিনদের খেতে দিতে হবে। ইসলাম আপনাকে দায়িত্ব দিয়েছে। শুধু যাকাতের টাকাই নয়, শুধু যাকাত দিয়ে কি কর্তব্য করা যাবে না, মাঝে মধ্যে তাদেরকে বাঁচাবার জন্য পয়সা করি মুসলমানদেরকে দিতে হবে। কথা বুঝতে পেরেছেন? মুসলমানদেরকে পয়সা দিতে হবে। ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিনের পরে আরো সুন্দর করে স্পষ্ট করে বলতেছেন শ্রমিকদের ব্যাপারে। আল্লাহর নবী পরিষ্কার করে বলেছেন, আল কাসিবু হাবিবুল্লাহ, আল কাসিবু হাবিবুল্লাহ। ও শ্রমিকরা, তোমরা যারা আজকে মানুষের তৈরি করা আইন ও কানুন দিয়ে শান্তি প্রতিষ্ঠা করতে চাও, শান্তি ওরা দিতে পারবে না। জোরে বলেন পারবে? পারবে না। শ্রমিকদেরকে লেলাই দিয়া, পুলিশের সামনে পাঠাই দিয়া, মাইরের সামনে, জেলের সামনে, জরিমানার সামনে পাঠাই দিয়ে, তারপরে নেতাগুলি বাস আরামসে বড় বড় হোটেলের মধ্যে থাকিয়া কায়দা মতো কি জানি লাল লাল পানি আছে ওইগুলা খায়, চোখগুলা বড় করে করে তারপরে গরিব শ্রমিক এদের বাড়ি দেখে তাল গাছের মাথায় মহব্বতের চোখে। কথা বুঝতে? শ্রমিকদের সম্পর্কে আল্লাহ নবী বলেছেন, শ্রমিক হলো আল্লাহর বন্ধু। ইন্নাল্লাহা ইউহিব্বুস সানিয়াল হাযিক। সুদক্ষ শিল্পীকে আল্লাহ মহব্বত করেন। যারা যত ভালো জিনিস আবিষ্কার করতে পারে জনগণের কল্যাণের জন্য, যে যত ভালো জিনিস বানাতে পারে, আল্লাহ তাকে তত বেশি পছন্দ করেন। জোরে কোন সুবহানাল্লাহ। শ্রমিকদের ব্যাপারে আল্লাহ নবী বলেছেন, শ্রমিকের গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার ন্যায্য প্রাপ্য তোমরা বুঝিয়ে দাও। খবরদার, শ্রমিকের ন্যায্য প্রাপ্য বুঝাই দাও। আর পারিশ্রমিক ঠিক না করে খবরদার কাউকে কাজে লাগাইও না। আল্লাহ নবী আরো বলেছেন, শ্রমিকদের ব্যাপারে জুলুম করতে নিষেধ করেছেন। হুজুর কি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার 8 বছরে চলে যাওয়ার পর হুজুরকে পূজা অবস্থায় দেখে বলেছিলেন, হুজুর আপনার মাজার পূজা কেন? কারণ কি? আপনি কি কোমরে ব্যথা পেয়েছেন নাকি? কি কারণে আপনার কোমরে ব্যথা হয়েছে? কোমরটা বাঁকা কেন? হযরতে রাসূল বলেন, ওগো আয়েশা, বয়সের কারণে কোমর বাঁকা হয় নাই। মদিনার চতুর্দিকে কাফির বেঈমানেরা যখন ঘেরাও করে ফেলেছিল, তখন ওই মদিনাকে হেফাজত করার জন্য 3 মাইল লম্বা, 30 ফুট চওড়া, 15 ফিট গভীর বাংকার খনন করেছিলাম আমি মাটি কেটেছি, সাহাবায়ে কেরাম মাটি বহন করেছে, আমার সাহাবীরা মাটি কেটেছে, আমি ওই মাটির ঝুড়িগুলি কাঁধে করে বহন করেছি। মাটি কেটে আর মাটি বহন করে করে কোমরে যে বেদনা হয়েছে, আজ পর্যন্ত ওই বেদনা আমার কোমর থেকে সেরে যায় নাই। শ্রমিকের মর্যাদা দিয়েছেন আল্লাহ নবী। শুধু তাই নয়, শ্রমিকদের ব্যাপারে আল্লাহ নবী বলেন, শ্রমিক আর মালিকের মধ্যে সম্পর্ক প্রভু আর গোলামের হবে না, শ্রমিক আর মালিকের মধ্যে সম্পর্ক হবে ভাই ভাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কি সম্পর্ক হবে? ভাই ভাই। তুমি একটা গাড়ির মালিক আর তোমার ড্রাইভার, ওটা কি মানুষ না অন্য কোন জীব? মানুষ কিনা? কিন্তু বহুত সাহেবদের দেখা যায় ড্রাইভার নিজেরা বেশ খুব বন্ধু বান্ধব নিয়ে আরামসে খায়, আর ড্রাইভারের বসারও জায়গা হয় না, খাওয়া তো দূরে। ক্লাসে স্ট্রাগল কেন হয়? শ্রেণী সংগ্রাম কেন হয়? ইসলামের আইন থাকলে শ্রেণী সংগ্রামের প্রশ্নই ওঠে না। তোমার ড্রাইভার হয়েছে তো কি হয়েছে? ওটাও মানুষ, পাশে বসায় খাইতে দাও, আল্লাহ খুশি হবেন। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কৃতদাস গোলাম ছোট্ট ছেলে খেলা করতেছে, দেখেন অবস্থা, খেলা করতেছে। তারপরে খেলতে গিয়ে ছেলেটা হাত কেটে ফেলেছে, চিৎকার করতেছে। হুজুর দৌড়ে আসছে, এসে ছেলেটাকে দেখলেন যে রক্ত পড়তেছে খুব, ছেলেটাকে কোলে করে বাড়ির ভিতরে নিয়ে গেলেন। হুজুর বলেন, আয়েশা তাড়াতাড়ি আস, একটু ন্যাকলা আনো, একটু তুলা নিয়ে আস, এটাকে ব্যান্ডেজ করে দাও, রক্ত সাফ করে দিও। হাদিস শরীফে এসেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তুলা জোগাড় করে আসতে দেরি হয়েছে একটু। হযরত আয়েশা এসে দেখেন আল্লাহ নবী তুলার অপেক্ষা করেন নাই, ওই কালো কৃতদাস ছোট্ট বাচ্চা ছেলেটির রক্ত বিশ্ব নবী নিজের জিহ্বা দিয়া চেটে সাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন দুঃখে মুসলমান লেনিন মার্কসের পেছনে যাবে? দুঃখটা কিসে?
সাম্য মৈত্রী কে এনেছে? ইসলাম এনেছে। যারা বলেন কে এনেছে? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এইভাবে করে শ্রমিক আর মালিকের যে সমস্যার সমাধান করে ভ্রাতৃত্বের সম্পর্ক গড়ে তুলেছিলেন, যার ফলে শ্রেণী সংগ্রাম সেখানে ছিল না, রাষ্ট্রপ্রধান আর নাগরিকদের মধ্যে কোনো পার্থক্য সেখানে ছিল না। করে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর তিনি মিশরের গভর্নরকে খবর দিলেন। মিশরের গভর্নর এলো। হযরত ওমর বললেন, ও মিশরের গভর্নর, বসো, তোমার সঙ্গে কথা আছে। ছেলেকে ডেকে বললেন, আব্দুল্লাহ তাড়াতাড়ি ঘরের মধ্যে থেকে কিছু খাবার নিয়ে আসো। হযরত আব্দুল্লাহ শুকনা রুটি আর জাইতুনের তেল আনলেন। হযরত ওমর বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করে দিলেন। তেলে ভিজাইয়া শুকনা রুটি খাচ্ছেন আর জিজ্ঞেস করছেন, গভর্নর তোমার মিশরের গোশতের দাম কত, আটার দাম কত, রুটির দাম কত, জিজ্ঞেস করতেছেন। বেশ আধা ঘন্টার মতো চলে গেছে। মিশরের গভর্নর বলছেন, আমিরুল মুমিনিন, আপনি কিন্তু অর্ধেক খাওয়া শেষ করছেন, আমি এখনো বিসমিল্লাহ বলিনি। কেন? কই যে শুধুই আচারের তেল আসছে, কোনো গোশত নাই, খাবার নাই, কি দিয়ে খাচ্ছি? হযরত ওমর বলেন, তোমার মুখ থেকে এই কথাটা বের করার জন্য এই অসময় আমি এই রুটিটা খাইছি। আমি শুনতে পেরেছি, রিলায়েবল সোর্সে জানতে পেরেছি, তুমি নাকি প্রতিদিন গোশত দিয়ে ভালো করে পেট পুরে আহার করো রুটি। কয় যে হ্যাঁ হুজুর, আমি 3 বেলা গোশত রুটি খাই। হযরত ওমর বলছেন, তোমার মিশরের সমস্ত জনগণ এরকম খেতে পারে? কয় না, তা তো পারে না। হযরত ওমর বলেন, মিশরের গভর্নর, তোমার জনগণ সবাই যখন খেতে পারে না, একা মজা লুটতেছো, কিয়ামতের দিন তোমার এই জিহ্বা জাহান্নামের কেচি দিয়ে কাটা হবে। ও গভর্নর শোনো, আমার মদিনায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে, আমার জনগণ সবাই খেতে পারে না গোশত রুটি, কেউ পারে কেউ পারে না। সেই জন্য আমি এই জৈতুনের তেল দিয়া আচার দিয়ে আমি রুটি খাই। আমি শপথ করেছি, যেদিন আমার মদিনার সবাই গোশত রুটি খাইতে পারবে, সেদিনও আমি গোশত খাবো। সুবহানাল্লাহ। ইসলামের রাষ্ট্রপ্রধান, রাষ্ট্র প্রশাসক, শাসনকর্তা এইভাবে করে দেখাইছেন তাদের দায়িত্ব পালনের চরম পরাকাষ্ঠা। এই জন্য শ্রেণী সংগ্রাম সেখানে হয়। ভাইরা আমার, এইভাবে করে হযরত ওমর গভীর রাত্রে ঘুরতেছেন। ঘুরে ঘুরে দেখেন এক বাড়ির ভিতরে আলো জ্বলতেছে, কান্নার আওয়াজ আসে। হুজুর ভিতরে ঢুকলেন হযরত ওমর, যে বলেন, ওগো মহিলা, তুমি তো বড় বেশি জালেম, এত রাত হয়েছে এখনো কেন তুমি রান্না করনি? ছেলেপেলেরা কান্দে কেন? মেয়ে লোককে বলতেছেন, আমি হে পথিক, তোমারে আমি চিনি না, তুমি আমারে জালেম বলতে পারো না। 3 দিন পর্যন্ত আমি কিছু খাই নাই, আমার এই বাচ্চারা কিছু খায়নি, আজ তারা শুনতে চায় না, ঘুম আসে না, সেই জন্য হাড়ির ভিতরে পানি দিয়ে আর পাথর দিয়ে নাড়াচাড়া আমি করতেছি আর বলতেছি গোশত রান্না হতেছে, একটু পরে খাবি। ফাঁকি ঝুঁকি ওর মধ্যে গোশত নাই। হযরত ওমর বলেন, আমার যেন পা থরথর করে কেঁপে উঠল। এরা মদিনার লোক ছিল না, এরা ছিল বাইরের থেকে এসেছিল, তাবু গেড়ে এখানে রয়েছে। তারা মদিনায় বেড়াতে এসেছে, এসেই দুরবস্থায় পড়েছে। হযরত ওমর চলে গেলেন বাইতুল মালের কাছে গিয়ে, সেখানে তিনি আসলামকে ডেকে বললেন, আসলাম রে, শিগগির করে একটা বস্তা আনো, আটা ঢুকাও, তরি তরকারি ঢুকাও, বস্তার মুখ বন্ধ করো। বস্তার মুখ বন্ধ করা হলো। এবার ওই বস্তা ধরে হযরত ওমর বলেন, আসলাম বস্তাটা আমার মাথার উপরে উঠায় দেই। আসলাম বলেন, হুজুর, বস্তা বহনকারী খাদেম তো আমি আছি, আপনি কেন মাথায় নেবেন? হযরত ওমর বলেন, না, এ বোঝা তোমার মাথায় দিব না, আমার বোঝা আমার মাথায় উঠায় দাও। যেহেতু আমি যে দৃশ্য দেখে এসেছি, আমার দেশের মধ্যে মানুষ না খায় রয়েছে, কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমার আসামি হওয়া লাগবে। আমার বোঝা আমার মাথায় উঠায় দাও। আর তার বোঝা মাথায় দিয়া আমিরুল মুমিনিন ছুটতেছেন, দৌড়াতেছেন। ওই তাবু পর্যন্ত গিয়ে আটার বস্তা নামাইলেন, বের করে বলেন, মা রুটি বানাও তাড়াতাড়ি করে। হযরত ওমর নিজে তরকারি করতে লাগলেন, রান্না হয়ে গেল। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি আমিরুল মুমিনিন নিজের কোলের উপরে বসাইয়া রুটি ছিঁড়া তরকারি মাখাইয়া খাওয়াইতেছেন আর বলছেন, মা তুমিও খাও। মহিলা দেখতে পাচ্ছি হযরত ওমরের চোখ থেকে পানি পড়তেছি। মেয়ে লোকটি হযরত ওমরের দিকে তাকায় বলেন, ও আগন্তুক ব্যক্তি, আমি তো তোমাকে চিনি না, তোমার কোনো পরিচয় জানি না, তবে আমার মন বলে হযরত ওমরের মতো মানুষ খলিফা না হইয়া তোমার মতো মানুষ যদি খলিফা হতো, আমাদের ভাগ্য সুপ্রসন্ন হয়ে যেত। হযরত ওমর গভীর রাত্রে নিজের পরিচয় দিলেন না, বললেন, ও মা, তুমি খলিফার দরবারে কাল যাইও, সেখানে তুমি আমারে পাবে, তোমারে বেশি কিছু দেওয়ার ব্যবস্থা হয়ে যাবে। মহিলাটি পরের দিন চলে গেল, যায় দেখেন খলিফার দরবারে, যায় দেখেন যিনি বসে আছেন তিনি তো হযরত ওমর, রাত্রিবেলায় উনি তো গিয়েছিলেন।
বুড়ি এসে বলেন, আমিরুল মুমিনিন, আমি আর বুঝিনি, আপনার পরিচয় পাই নাই। রাতের বেলায় বস্তা মাথায় নিয়ে তরকারি কুটি যে কষ্ট আপনি করেছেন, আমারে আল্লাহর রাস্তে মাফ করে দেন। হযরত ওমর বিনীত ভাবে বলে, ওগো মা, তুমি আমার কাছে উল্টা মাফ চাইও না। আমি খাত্তাবের পুত্র ওমর তোমার কাছে মাফ চাই, আল্লাহর রাস্তে আমারে মাফ করে দিও। বিগত 3 দিন তোমার তাঁবুতে গিয়া খোঁজ দিয়ে তোমার খানা যে আমি দিয়ে আসতে পারি নাই, এই জন্য তুমি কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমারে আসামি বানাইও না। ও যুবক মুসলমান, কোন কালমাস, কোন লেনি সারাটি জীবনে এমন একটা আদর্শ সেট করতে পেরেছে? তোমার শরীরের মাথা থেকে পা পর্যন্ত কি মুসলমানের রক্ত না? তুমি তো মুসলিম সন্তান। কিসের কালমাস, কিসের লেনি? ওদের বুকে লাথি মেরে ফিরে আয় মুসলমান মদিনায়, আল্লাহ রাসূলের কাছে ফিরে আয়। ভাইরা আমার, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজ, এই সুন্দর সমাজ প্রতিষ্ঠা করেছিলেন মদিনায়। কোথায় করেছিলেন? রাসূল করেছিলেন। মদিনায় যে সমাজ কায়েম হয়েছিল, সেই সমাজ কায়েম এত সহজে হয় নাই, রক্ত দেওয়া লেগেছিল। জোরে কোন লাগে নাই? ভাইরা আমার, রক্ত দেওয়া লেগেছে সেই জমিনে। আজ যদি আমরা আল্লাহর দেওয়া বিধান কায়েম করতে পারি, আমাদের তো কোনো জিনিসের অভাব নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলার জমিনে আমাদের সব দান করেছেন, কোন জিনিসের অভাব নাই। জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। কেন আমরা 6 মাস তন্ত্র আর কমিউনিজম করতে যাব? কি দুঃখে আল্লাহ আমাদের জমিন দিয়েছেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। এমন সুন্দর একটা জমিন পেয়েছেন। আমি পৃথিবীর বহুত দেশ ঘুরেছি, আমার মাতৃভূমি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মতো এত সুন্দর জমিন আর কোথাও আমি দেখিনি। আমি পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি মহব্বত করি মক্কা মুআজ্জামা, মদিনা মুনাওয়ারা, যেহেতু সেখানে আল্লাহর নবীর জন্ম হয়েছে, আল্লাহর নবী শুয়ে আছেন এই পবিত্র ভূমি হিসাবে। আর জন্মস্থান হিসেবে পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি মর্যাদা সম্পন্ন জমিন মনে করি আমার জন্মভূমি বাংলাদেশ। এত সুন্দর জমিন আল্লাহ দান করেছেন। জোরে করেন আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, খাবারের অভাব তোমাদের হবে না, খেতে ভর্তি তোমরা পাবে। একটা আমল তোমাদের করা লাগবে, সেটা হলো এই, ওয়ালামু আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান জনপদের লোকেরা, দেশের লোকেরা যদি আমি আল্লাহর উপর ঈমান আনে আর আমাকে ভয় করার নীতি অবলম্বন করে যদি চলে, আল্লাহ বলেন আকাশ ও জমিনের বরকতের দরজা সব খুলে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আকাশের জমিনের বরকতের সব দরজা আমি আল্লাহ খুলে দেব। এমনিতেই দেখেন, আপনারা তো কন নাই নেই, আসলে অনেক কিছু আছে আমাদের। আমাদের বিরাট কৃষি সম্পদ আছে, আমাদের বিরাট জমিন আছে। আবাদযোগ্য জমির পরিমাণ প্রায় 2,40,00,000 একর বাংলাদেশে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এর মধ্যে চাষকৃত জমির পরিমাণ প্রায় 2,20,00,000 একরের বিরাট জমিন আল্লাহ দান করেছে। এরপরে দিয়েছেন বিরাট বনজ সম্পদ। বাংলাদেশে মোট 32,53,860 একর জুড়ে আছে বিরাট জাতীয় বন সম্পদ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। কি বিরাট বন সম্পদ আমাদের আছে। সব চোরাচালান হচ্ছে, অননুমোদিত উপায় পাইকারি দরে গাছ কাটা হচ্ছে। গাছ আল্লাহর নিয়ামত, গাছ আল্লাহর কি নিয়ামত। আগে মুরব্বীদের দেখছি, বাপ দাদা বাপ তাদের দেখেছি, গাছ একটা কাটতো তো আরো গাছটা লাগাইও তারপরে কাটতো, ঠিক কিনা কথা। আর এখন অভ্যাসী হয়ে গেছে, উলট পালট করে দেবা, লুটে ফুটে খাই, জনমের মতো গাছ কাটিয়ে শেষ করে ফেলাইছে। গাছ লাগানো ইবাদত, সওয়াব। জোরে বলেন আলহামদুলিল্লাহ। একটা কাটবেন তো 6টা লাগা। এই গাছগুলি আল্লাহ তৈরি করেছেন, বাগান বানিয়েছেন, নিরাপদ দিয়েছেন। গভর্নমেন্ট পাহারা দেওয়ার জন্য সেখানে গাছ রেখেছে, কিন্তু গাছরা খেতে নিজেই এখন খাওয়া আরম্ভ করছে। বেগুন ক্ষেত হেফাজতের জন্য বেড়া দেওয়া হয়েছে, এখন বেড়ায় নিজেই বেগুন খায়। যেসব গাছ রাখা হয়েছে পাইকারি দরে ঘুষ খাইতেছে, বলেন ঠিক কিনা। জনমের মতো ঘুষ খায়। বাংলাদেশে ঘুষ আছে নাকি?
জোরে আছে? না না, ঘুষ নাই, সব বকশিস হয়ে গেছে। ওই বকশিস মুসলমান, ওই বাগানগুলি আল্লাহ রাব্বুল আলামিন নিজেও গার্ডের ব্যবস্থা করেছেন। আল্লাহ যদি গার্ডের ব্যবস্থা না করতেন তাহলে সমস্ত বাগান উজাড় হয়ে যাইতো। আল্লাহও গার্ড দিয়েছেন। আল্লাহর গার্ড আছে না? আছে কিনা? কি গার্ড? রয়্যাল বেঙ্গল টাইগার। দেখছেন? আল্লাহর অফিসার, আল্লাহর ফরেস্ট অফিসার রয়্যাল বেঙ্গল টাইগার। ঘুষ খায় নাকি? জঙ্গলের অবৈধভাবে কাঠ কাটতে গেছেন, হরিণ শিকার করতে গেছেন, পড়ে গেছেন রয়্যাল বেঙ্গলের সামনে। যদি যাই এখন যে 10 লক্ষ টাকা দেওয়া হবে, বিদেশি ভদকা সেগুলি দেওয়া হবে, তারপরে আরো কিছু যদি চান দেওয়া হবে, শুনবে? জোরে বলেন, শুনবে? শুনবে না। ঘুষ টুস ওখানে চলে না। চোখ যেভাবে তাকাবে আপনার দিকে, বাঘ দেখছেন কখনো? জীবিত বাঘ, খাসার মধ্যে বাঘ দেখা, ওগুলো তো বাঘ না, বিড়ালের মতো, না খাইয়া সর্বনাশ হয়ে গেছে। জীবিত বাঘ সুন্দরবনের ভেতরে যদি একবার চোখের দিকে চোখ পড়ে, কলজার পানি শেষ হয়ে যাবে এক চোখে। বাঘে তো জীবিত মানুষ খায় না, মরা মানুষ খায়, মানে ওরা দেখলেই রু উড়ে যায়। এমনই ছবি আল্লাহ বানাইছে। এক থাপ্পড় মারবে তো আপনার মতো দর্শনের কল্লা উড়ে গিয়ে পড়বে আরেক জায়গায়। আল্লাহর এই বিরাট বিরাট বাঘগুলি রয়েছে, বড় বড় হাতি আছে, দেখছেন কি শক্তি? ওই হাতির পিঠের উপরে সলিমুদ্দিনে বসে। সলিমুদ্দিন কইছে এই জন্য যে হাতির তুলনায় মানুষ কত ছোট, এতটুক মানুষ, আর হাতিটা বিরাট বড়ি, ওর মাথার উপরে বসে ঠ্যাঙের উপরে ঠ্যাং ফেলাইয়া ঠ্যাং না সলিমুদ্দিন। তারপরে আবার লাঠির মাথায় একটা পিন লাগাইয়া ওইটা দিয়ে মাথার উপরে এরকম গুঁতা দেয়। হাতি কানে একটু আজ তোকে তাকায় আর মনে মনে ভাবে আশরাফুল মখলুকাত, তোরে আল্লাহ সৃষ্টির সেরা বানাইছে, তাই তুই আমার পিঠে বসে আমারে পিটাস, নইলে পরে তোর মতো 15-20টা মাথা এক জায়গায় করিয়া চাপ দেওয়া লাগে না, শুধু পাও খান থবো আর বেলের মতো ফাট করে একটা আওয়াজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষকে দান করেছেন। নাফরমানেরা পাইকারি দরে বন উজাড় করে গাছ লাগায় না। বেশি করে গাছ লাগাও, নিয়ামত। ভাইরা আমার, শুধু তাই নয়, এরপরে আছে নদী সম্পদ। বাংলাদেশে ছোট বড় প্রায় 250টি নদী আছে, যার দৈর্ঘ্য 3200 বর্গ মাইল। আল্লাহর মেহেরবানি, পানি কম নাই, যথেষ্ট পানি ছিল, কিন্তু ফারাক্কার জ্বালায় পানি টানি শুকাইয়া সব একেবারে উত্তরবঙ্গের 8টি জেলা মরুভূমি হতে চলেছে। আরো মরুভূমি হয়ে যাবে। তোমরা তো মুনাফিক, আল্লাহ পানি দিবেন কেন? পানি দিছিলেন মুনাফিকির কারণে, রক্ষা করতে পারবে। ভারতের কি ক্ষমতা তোমার দিকে চোখ রাঙিয়ে তাকায়? তুমি তো মুসলমান, ও তো সেই ভারত যেখানে আমার পূর্বপুরুষ সুলতান মাহমুদ 18 বার আক্রমণ করে ভারতকে কাঁপিয়ে দিয়েছে। সেই মুসলমান না তোমরা? সেই মুসলমান যে তোমরা, সে কথা বলার সাহসও তোমাদের নাই। হারিয়ে ফেলেছ হিম্মত। যদি ঈমান থাকতো, মুনাফিক না হতে ওরা পানি বন্ধ করতে পারে। আমি তাই বলেছিলাম ঢাকাতে কারবালার ময়দানে ফোরাতের কূলে ইয়াজিদ বাহিনী ইমাম হোসাইনকে একা পেয়েছিল, তাই সম্ভব ছিল পানি বন্ধ করে দেওয়া। কিন্তু আজকে ইমাম হোসাইনের গোষ্ঠী একটা, আজকে ইমাম হোসাইন একজন নয়, বরং আজকে কক্সবাজারের টেকনাফ থেকে শুরু করে ওদিকের দিনাজপুরের তেঁতুলিয়া পর্যন্ত 9.5 কোটি ইমাম হোসাইন যে দেশে বাস করে, কাফেররা পরিবন্ধ করতে পারে না যদি তোমরা মুমিন হতে। আজকে মুসলমানদের ঈমান বরবাদ হতে চলেছে, মুনাফিকি এসেছে, সেই জন্যই দুরবস্থা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পানি দান করেছিলেন, বিরাট পানি সম্পদ আমাদের রয়েছে। এরপরে রয়েছে মৎস্য সম্পদ, লক্ষ লক্ষ টন মাছ আল্লাহ আমাদের দান করতেছে। তারপরে রয়েছে গ্যাস সম্পদ, যার দেশকে মানব না। যারা বলেন মানা হবে, যে কোনো মূল্যে বাংলাদেশের জমিনের উপরে দিন আমরা প্রতিষ্ঠা করব। সরওয়ারে কায়নাত যা করেছেন আমাদের তা করতে হবে অবশ্যই। নারীদের উপরে যে বেইজ্জতি আজ হচ্ছে, এ বেইজ্জতি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইজ্জত তো আমি দিয়েছি। বন্ধুগণ, আপনাদের কষ্ট হচ্ছে না? আমি খুব তাড়াতাড়ি শেষ করব। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলতেছেন নারীদের ব্যাপারে, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া
ওয়া রাহমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নিদর্শনাবলীর ভিতরে এটাও একটি নিদর্শন যে আমি তোমাদেরকে স্বামী স্ত্রীর জোড়া জোড়া বানাইছি এবং একের প্রতি অপরের ভালোবাসা সৃষ্টি করেছি, মহব্বত দিয়ে দিয়েছি। নারীর প্রতি সদ্ব্যবহার করার জন্য কোরআন শরীফ বলেছে নারীর উপরে অত্যাচার করতে পারবে না, ভালো ব্যবহার করবে। আল্লাহ বলেন ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। সদ্ব্যবহার পাওয়ার ওই পরিমাণ অধিকার নারীদেরও আছে যতটুকুন সদ্ব্যবহার তুমি তোমার স্ত্রীর কাছে পাইতে আশা করো। সে তোমার সমান অধিকার। তার সাথে তুমি স্বামী হয়ে গেছে বলে লাট সাহেব হয়ে যাও, তার সঙ্গে মহব্বত, ভালোবাসা এবং তার সমান অধিকার তোমাকে আদায় করতে হবে। স্ত্রীদের সঙ্গে সদ্ব্যবহারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেন হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের জন্য তোমাদের স্ত্রীরা তোমাদের পোশাক স্বরূপ, তোমরা পরস্পরের পরিচ্ছদ স্বরূপ। স্ত্রী মানে কাপড়ের বস্ত্রের সঙ্গে পোশাকের সঙ্গে শরীরের যে সম্পর্ক অঙ্গাঙ্গি ভাবে একের সাথে অপর, অমনি ভাবে নারী এবং পুরুষ একের সাথে অপরের স্বামী স্ত্রীর মিল মহব্বত থাকবে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ওয়াশিরুহুন্না বিল মারুফ। স্ত্রীদের সাথে সদ্ব্যবহার করো। তালাকের ব্যাপারে যদি বনিবনা না হয়, ইসলাম তালাকের একটা সিস্টেম রেখেছে। এটা ইসলামের একটি নিয়ামত। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এটা নিয়ামত। অনেকে বলে, যারা বোঝে না তারা বলে যে এটা একটা নারীর উপরে জুলুম। না, জুলুম না। স্বামী যদি নপুংসক হয়, স্বামী যদি অকর্মণ্য হয়, দাজ্জাল মার্কা হয়, জালিম হয়, তাহলে চিরকাল এই নারী তার স্বামীর অধীনে থাকবে। ইসলামের ব্যবস্থা করেনি। ইসলাম বলেছে কোর্টের মাধ্যমে নিকাহ ফাস্ট করিয়ে তুমি আলাদা স্বামী গ্রহণ করতে পারো, নারীর অধিকার আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর স্ত্রী যদি জালিমা হয়, অত্যাচারিণী, দ্বিচারিণী, স্বামীর কথা শোনে না, অন্যায় অবৈধভাবে চলে, এ ধরনের যদি হয় তাহলে স্বামী তার চিরদিন নিয়ে মরবে। আল্লাহ কয় যে না। এমন অবস্থা যদি হয় ফামসাকুহুন্না বিমারুফিন আও ফারিকুহুন্না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হয় উত্তম ভাবে নিজেদের কাছে রাখো অথবা ন্যায় নীতির সাথে পৃথক করে দাও। হয় ভালোভাবে রাখো, না হয় ন্যায় নীতির সাথে বিদায় করে দাও। পাইকারি দরে মানে বাপের বাড়ি ফেলায় ফিরে যে ঝুলাই রাখবা, এইটা পারবা না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর তালাকের ব্যাপারে তালাক দিতে হবে যদি তালাক দেওয়ার প্রয়োজন হয়, তাও শরীয়ত সম্মত হবে। নারীরা এই সমস্ত জানে না, সেই জন্য নারীরা তারা বুঝতে পারে না। প্রগতিবাদী এক শ্রেণীর কমিউনিস্টরা নারীদেরকে ব্যবহার করতেছে যে ইসলাম তোমাদেরকে পর্দা নামক অবরোধের মধ্যে ঢুকা। পর্দা কোনো অবরোধের নাম নয়। নারীকে 3 তালাক যে ব্যবস্থা করা হয়েছে, 3 তালাক একসাথে দেওয়া বিদআত। নারীকে এটা জানতে হবে মশলা। তালাক হবে 3 মাসে, 3 তহুরে এক তালাক হবে। যদি তাকে কন্ট্রোল করার জন্য প্রথমে অবাধ্য স্ত্রী 1 তালাক দাও, বিছানা আলাদা করে দাও। তারপরে দেখো 1 মাসের মধ্যে যদি ফিরে আসে তাহলে তাকে রুজু করে দাও। যদি 1 মাসে না হলে 2য় তালাক দাও। 2 মাস বসে যদি তার মন মগজ ভালো হয়, যদি ফিরে আসে ভালো কথা। এরপরেও যদি ফিরে এলো না, 3 মাসে তারপরে 3 তালাক দাও। কি সুন্দর বিধান। জোরে বলেন সুবহানাল্লাহ। একসঙ্গে 3 তালাক দেওয়া ঠিক নয়, বিধান। আর লোকেরা 3 তালাক একসাথে দেওয়ার দূরের কথা। কিছু গোয়ার গোবিন্দ স্বামী আছে, তালাক দিতে দেয় কয় যে তোরে দিলাম, তোর মায়েরে দিলাম, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, একেবারে চট্টগ্রাম থেকে মক্কা শরীফ পর্যন্ত তালাক দিলাম। জোরে কর নাউজুবিল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ। হারাম শরীয়তের কোন বিধান নিয়ে ভাবে তামাশা করা। আমি 22 তারিখের ইত্তেফাক পত্রিকায় দেখলাম, সেখানে নতুন খোরপোশের আইন তৈরি হতেছে বলে একটা খবর এসেছে। সে খবরটি পত্রিকার কাটিংটি আমার হাতে আছে। ইত্তেফাক 22 তারিখ, প্রথম পৃষ্ঠা। ওখানে লেখা হয়েছে তালাক প্রাপ্তা মেয়েদের পুনরায় বিবাহ না হওয়া পর্যন্ত সাবেক স্বামী খোরপোশ দিতে বাধ্য থাকিবে। এই মর্মে সরকারের আইন প্রণয়নের উদ্যোগকে মহিলা পরিষদ স্বাগত জানিয়েছে। মহিলা বিষয়ক মন্ত্রণালয় এই আইনের প্রস্তাবমূলক সুপারিশে আইন মন্ত্রণালয় পাঠিয়েছে। এই পত্রিকার এই খবরের শেষ অংশে শেষ পৃষ্ঠায় কয়েকজন কমিউনিস্টের নাম আছে। তারা মেয়েদেরকে এভাবে উদ্বুদ্ধ করেছে এই আইনকে পাস করাবার জন্য। আমরা গভর্নমেন্টকে জানাই দিতে চাই, কোরআন শরীফ খেল তামাশার বিষয় না। গভর্নমেন্ট পারিবারিক আইন নিজে পরিবর্তন সংযোজন করার কোন অধিকার না। পারিবারিক আইন আল্লাহ নিজে করে দিয়েছেন। স্বামী যদি স্ত্রীকে তালাকি দিল, স্বামীর সাথে স্ত্রীর সঙ্গে স্বামী স্ত্রী আর সম্পর্কই রইল না। 3 তহুরে অর্থাৎ 3 মাস 10 দিনের খোরপোশ পাবে স্ত্রী, অথবা গর্ভবতী যদি হয় তাহলে প্রসব না হওয়া পর্যন্ত স্বামীর কাছ থেকে, প্রাক্তন স্বামীর কাছ থেকে সে খোরপোশ পাবে। এর চাইতে এক দানা, একটা সুতা সে পেতে পারে না।
জেনারেল সাহেব মেহেরবানি করে ইসলামের পারিবারিক আইনের উপরে হস্তক্ষেপ করবেন না, এটাকে বন্ধ করে দিন। আইয়ুব খানের মতো লৌহ মানব টিকতে পারে নাই পারিবারিক আইনের উপরে হস্তক্ষেপ করার ফলে আল্লাহ রাব্বুল আলামিন গজব দিয়ে বিদায় করে দিয়েছেন। সুতরাং ইসলামী আইনের ব্যাপারে কোন কমিউনিস্টের প্রস্তাব মুসলমান মানতে পারে না। জোরে বলেন পারে? আমি মা বোনদের বলবো, ইসলাম আপনাকে সবচেয়ে বড় অধিকার দিয়েছে। স্বামীকে আপনি তালাকও দিতে পারেন যদি প্রয়োজন হয়। অকর্মণ্য, নপুংসক, অত্যাচারী স্বামী যদি হয়, প্রয়োজন বোধে কোর্টের মাধ্যমে তালাক দেওয়ার অধিকার আপনাকে দেওয়া হয়েছে। নারীকে পড়াশোনার ব্যবস্থা করা হয়েছে, মহারানা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। মহারানার টাকা দিয়ে সে যদি কোটি টাকারও মালিক হয়ে যায়, কোটি টাকার মালিক হয়েছে স্ত্রী, তাহলে সেই মহারানার টাকা দিয়ে, কোটি টাকা দিয়ে 1 টাকাও স্বামী নিতে পারবে না। ও টাকা সবটা। আর তারপরে স্বামীর ফরজ দায়িত্ব স্ত্রীকে খাইতে দেওয়া, পড়তে দেওয়া। জোরে বলে সুবহানাল্লাহ। এখন কেউ কেউ বলে নারীকে তো ইসলাম ঠকাইছে, কমিউনিস্ট লিডাররা বলে, কমিউনালিজমের লোকেরা বলে নারীকে ঠকাইছে ইসলাম। কেমনে? কয় যে 2টা মেয়েতে যা পায় তা পায় 1টা ছেলেতে, এখানে ঠকাইছে। চোখটা একটু বড় করিয়া কোরআন শরীফ ভালো করে পড়ো, তাহলে ভুল ভেঙে যাবে। নারীকে ইসলাম ঠকায় না, বরং বেশি দিয়েছে। ছেলে তো পেলে শুধু পিতার কাছ থেকে, এই জায়গায় তুমি বড় করে দেখলে। কিন্তু মেয়ে কয় জায়গা থেকে পায় তা দেখছো? মেয়ে শুধু পিতার কাছ থেকে পায় না, মেয়ে পিতার কাছে পায়, স্বামীর কাছে পায়, ভাইয়ের কাছে পায়, মায়ের কাছে পায়, ছেলের কাছে পায়। 5 জায়গা দিয়া পায় মেয়ে, আর ছেলে শুধু পায় 1 জায়গা দিয়া। আর তোমরা বলো নারীকে ইসলাম ঠকাইছে, তাহলে জিতাইলো কি তোমার কাল মার্ক্স বাবাজি? কে জিতাই দিল? কে জিতিয়েছে? ইসলাম জিতিয়েছে নারীকে। যারা বলেন সুবহানাল্লাহ। মুসলমান শুধু তাই নয়, খরচের বেলা নারী তা পায় 5 টাকা দিয়া, খায় স্বামীর চা। এরপরে মেহমান যদি আসে শ্বশুর বাড়ির, খরচ কার? স্বামী। নিজের বাড়ির মেহমান আসছে, খরচ কার? বন্ধু বান্ধব আসছে, খরচ কার? মেয়ে লোক যদি কোটিপতি হয়, সে খরচ করে না যে তোমার মেহমান আসছে, তাতে কি আমার কাজ কলা নাকি, তুমি খাওয়া। মেয়ে লোকের খরচ কি? তার পায়ও বেশি খরচ। খরচ বেশি কিছু না, লেটেস্ট মডেলের একটা শাড়ি অথবা বিদেশি একটা লিপস্টিক, এই পর্যন্ত। আর খরচ নাই। তো ইসলাম নারীকে জিতাইলে ওটা ঠকাই। ভাইরা আমার, শুধু তাই নয়, নারীকে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন। এক সাহাবী এসে রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জিহাদের কথা বলেছেন, আপনি বলতেছেন আল জান্নাতু তাহাতা জিলালিস সায়ুফ, জান্নাত হলো তরবারির ছায়াতলে। লোকেরা জিহাদের দিকে যেতেছে, মেহেরবানি করে আমাকে তরবারি দেন, আমিও জিহাদের ময়দানে যাব। হুজুর বলেন, ও যুবক, তোমারে দেখলে মনে হয় তোমার বাড়িতে বুড়ি মা আছে বলে মনে হয়। যুবক বলে, হ্যাঁ হুজুর, আমার বাড়িতে বুড়ি মা আছে। হযরত রাসূল বলেন, ও যুবক, জিহাদের ময়দানে যাওয়া লাগবে না, বাড়ি গিয়া বুড়ি মায়ের খেদমত আদায় করো। যুবক কেঁদে ফেলল। যুবক কেঁদে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চেয়েছিলাম জিহাদের ময়দানে গিয়া তরবারির তলে মাথা দিয়া শহীদ হয়ে যাই, আর আপনি আমারে বাড়ি পাঠায় দিতেছেন। হুজুর বলেন, যুবক শুনে নাও, জিহাদের ময়দানে তরবারি দিয়া কল্লা কাটাইয়া বেহেশতে যেতে হয়, আর মায়ের খেদমত করে কল্লার সাথে থাকা অবস্থায় আল্লাহর জান্নাতের সুযোগ আছে। সুবহানাল্লাহ। ইসলাম নারীর মর্যাদা বাড়ালো না তো কে বাড়িয়েছে? মায়ের চাইতে মাসির দরদ বেশি। নারী নির্যাতন কারা করে? কারা নারীর সম্মান লঙ্ঘন করলো? ইসলাম করেনি, করেছে তারা যারা নারী রিসিপশনিস্ট পত্রিকায় দেয়, মহিলা রিসিপশনিস্ট চাই। 18 বছর 20 বছর বয়স হতে হবে, স্বাস্থ্য ভালো হতে হবে, অবিবাহিত হতে হবে। লম্পট। পুরুষের অফিসে মহিলা রিসিপশনিস্টের কিসের প্রয়োজন? যারা বলেন কোন প্রয়োজন আছে? দেশের নেতারা, রাষ্ট্রীয় নেতারা রাস্তা দিয়ে যান, মেয়ে লোকগুলো রাস্তায় দাঁড়িয়ে ফুল ছিটাবার কিসের প্রয়োজন? জিজ্ঞেস করি। হারাম। পরনারীর সাথে হাত মিলানো হারাম, জেনার গুনাহ হবে। আপনারা নারীদের বক্তৃতা শুনতে যান, হারাম। কোরআন শরীফ বলেছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আমার বাপের কথা শোনাতে আসি নাই, আল্লাহর কথা শুনাতে এসেছি। আল্লাহ বলছেন, নবী বলে দেন, মুমিনরা যেন পরনারী থেকে চক্ষুকে নিম্নগামী করে। আর স্ত্রীদের বলা হয়েছে, কুল্লিল মুমিনাত ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না। ও মুমিন মহিলারা, তোমরাও নিজেদের চোখকে পরনারী থেকে নিম্নগামী করে রাখো। হ্যাঁ, পর পুরুষ থেকে নিম্নগামী করে। সুতরাং আজকে এটা হচ্ছে, যার জন্য জেনা ব্যভিচার পাইকারি দরে বাড়ছে।
ইসলাম বলেছে পর্দায় থাকার জন্য, আর নারী পর্দা থেকে বেরিয়ে এসেছে। কাজী নারী নির্যাতন কারা করতেছে? ইসলাম করতেছে না। আর মুসলমানদের আমাদের বলে কি, আমরা যখন এই নারী নির্যাতনের বিরুদ্ধে কথা বলি যে তাদের পর্দায় রাখা হোক, ওরা তখন বলে যে নারীদেরকে অবরোধ প্রথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হতেছে। আমাদের বলে এরা হলো রিয়াকশনারি, প্রগতিশীল, গোঁড়া, মৌলবাদী, ফান্ডামেন্টালিস্ট। আমার কোন কোন রাষ্ট্রীয় নেতা তারা আবার বলেন আমি ধর্মভীরু, আমি মৌলবাদী নই। মুসলমান, আমাদের যদি তোমরা মৌলবাদী বলো, প্রতিক্রিয়াশীল বলো, ওরা মনে করে মৌলভী সাহেবরা বাংলা বোঝে না। আমরা বাংলা পড়ছি, ইংরেজিও পড়ছি, বুঝি। দাঁত পিছে পিছে গাল যায়, রিয়াকশনারি, প্রতিক্রিয়াশীল। আমি বলি একবার না, দুইবার না, আমরা লক্ষ কোটিবার প্রতিক্রিয়াশীল। আমরা মৌলবাদী, আমরা ঘোড়া, একবার দুবার না, কোটিবার। কারণ মৌলবাদী, মৌল শব্দ এসেছে মূল থেকে। মৌল শব্দ কোথেকে এসেছে? মূল থেকে। আমরা গোড়ায় আছি, মূল ধরে আছি। মূল কি? মূল হলো আল্লাহ রসুল। মূল কি? আল্লাহ এবং আল্লাহ রসুল। মূল হলো কোরআন আর হাদিস। তা আমরা গোড়া ধরে আছি, মূল ধরে আছি। আমরা যদি গোড়াবাদী হই, আমরা যদি মূলবাদী হই, তোমরা তো তাহলে আগাবাদী। ডালে ডালে বেড়াও, নিত্য নতুন ফুলের মধু খাইয়ে বেড়াও, ঠিক কিনা? তোমরা আমাদের বলেছো প্রতিক্রিয়াশীল। নিশ্চয়ই লক্ষবার কোটিবার আমরা প্রতিক্রিয়াশীল। ক্রিয়া থাকলেই তো প্রতিক্রিয়া হয়, অ্যাকশন থাকলেই রিয়াকশন হয়। আমাদের ভিতরে আছে ইমানের ক্রিয়া। কি আছে বেরকম? ইমানের অ্যাকশন আছে। তাই ব্লু ফিল্ম, অশ্লীল ছবি, অশ্লীল ম্যাগাজিন দেখলে প্রতিক্রিয়া হয়। জেনা, ব্যভিচার দেখলে ক্রিয়া আছে বলে প্রতিক্রিয়া হয়। সেই অর্থে আমরা প্রতিক্রিয়াশীল। আর তোমাদের ইমানের ক্রিয়াও নাই, প্রতিক্রিয়াও নাই। তোমরা তো বেহেদ, অর্থাৎ প্যারালাইজড হয়ে গিয়েছে। তোমরা ইমানও নাই। ইমান না থাকলে প্রতিক্রিয়া হবে কেন? হইতে পারে? জোরে গণ, জোরে বলেন, হতে পারে। সুতরাং মেয়েদেরকে আজ ইসলাম তাকে চাকরির সুযোগ দিয়েছে। মেয়েরা চাকরি করতে পারবে, মেয়েরা নামাজ পড়তে পারবে, জামাতে নামাজ পড়তে পারবে, ঈদের নামাজ পড়তে পারবে, জুমায় মসজিদে যেতে পারবে। ইসলাম অধিকার দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক শ্রেণীর তথাকথিত মৌলবী যারা বলেন তাফসীরের মাহফিলে মেয়ে লোকদেরকেও ডাকা হইতেছে, এটা তাদের কাছে খুব নিন্দনীয় ব্যাপার। আর মেয়ে লোকেরা যখন সিনেমায় যায় তখন কিন্তু হুজুররা নীরব, নিথর। মুসলমান, ইসলাম যা বলেছে তার চাইতে বাড়াইও না। আল্লাহর নবীর মসজিদ, মসজিদে নববী, যেখানে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের নামাজের সওয়াব হয়, সেই মসজিদে আল্লাহর নবী নিজে মেয়ে লোকদের জায়গা সংরক্ষণ করেছেন, সংরক্ষিত করেছেন। একটা দরজা রেখেছেন আল্লাহর নবী নিজে, যে দরজার নাম বাবুন নিসা, মহিলাদের দরজা। সুবহানাল্লাহ। ইসলাম অধিকার দেয়নি তো কে দিয়েছে? নারীদের জন্য মসজিদে নববীতে আলাদা জায়গা সংরক্ষিত, একটা অন্থার জায়গা মেয়ে লোকদের জন্য। যেরকম সুবহানাল্লাহ। মেয়েদের অধিকার ইসলাম দিয়েছে, দেয়নি। মার্কস, লেনিন, হেগেল, মাও সেতুং, ডারউইন, সমাজবাদী, জড়বাদী, এই কমিউনিজমের লোকগুলি তারাই দেয়। এরা নারীকে চেয়েছে ভোগ করতে। তাই বলেছে, ও মহিলারা তোমরা এসো, তোমরা এসো, দুফুর্তি, পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে, পুরুষ আর নারী সমান শক্তি বাংলাদেশে, আমাদের পাশে এসে দাঁড়াও। পাশে আসলি তো সুবিধা। নাউযুবিল্লাহি মিন যালিক। বেয়াদব। মেয়েদের জায়গা ভিন্ন, তোমার পাশে নয়। এরা মিছিল করতে গিয়ে মেয়েদেরকে সামনে নেয়। হারাম, লম্পট। নইলে পরে মিছিলে মেয়ে লোক নেয় কেন? মেয়ে লোক কেন রাজনৈতিক মঞ্চের পরে বেহায়া হয়ে বক্তৃতা করবে? বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, লান ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমারাহুম ইমরা। রাহুল বুখারী। কোরআন শরীফের পরে সহিহ কিতাব আকাশের নিচে জমিনের উপরে যদি থাকে তার নাম কি? বুখারী শরীফ। আল্লাহর নবী বলছেন, যদি কোন দেশের লোকেরা তাদের জাতীয় সমস্যা সমাধান কোন নারীর হাতে ছেড়ে দেয়, সে জাতির কল্যাণ কোনদিন হবে না। সুতরাং ওরা বলে নারীদের দাও, ময়দান আসুক 50-50। 50-50 করতে গিয়া রাস্তায় নামাই দিয়েছে পাথর ভাঙার জন্য। আমি ওই যখন মেয়ে লোকদের দেখি রাস্তায় পাথর ভাঙে, তখন আমি বলি যে ঠিক আছে ভাঙবে। সমান অধিকার যখন চাইছো, ইসলাম যা দিয়েছে তার চাইতে বেশি, এরপর রিক্সা চালাবা, সমান অধিকার।
সাম্পানে উঠবা, সাম্পান চালাইবা, সুপারি গাছে উঠে সুপারি পারবা, কিন্তু তুমি মায়ের জাত, তোমাকে আল্লাহ এভাবে ইজ্জত নষ্ট করতে চাইনি। তুমি মায়ের জাত, তুমি শ্রদ্ধার পাত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলের কাছে একজন এসে বলছে, হুজুর খেদমত করবো কার? হুজুর কার? তোমার মায়ের। তারপর কার? তোমার মায়ের। তারপর কার? তোমার মায়ের। তারপর কার? হুজুর বলেন তোমার পিতা। মায়ের কথা কয়বার বললে? আমার মায়ের জাতিরা, আমার বোনেরা, তোমাদের ইজ্জত ইসলাম পিতার চাইতে 3 গুণ বাড়ায় দিয়েছে। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমাদের ইজ্জত নষ্ট করতেছে রুশপন্থীরা, আমেরিকাপন্থীরা তোমাদের রাস্তায় নামিয়েছে, পুরুষের পাশে চাকরি দিয়েছে। মেয়ে লোক চাকরি করবে, কিন্তু তার ভিন্ন কক্ষ হতে হবে। ব্যাংকে চাকরি করবে, কল কারখানা, ক্ষেত খামার, অফিস আদালত, প্রয়োজন বলে মেয়ে লোক চাকরি করতে পারবে, কিন্তু তার ভিন্ন ক্ষেত্র হতে হবে, পুরুষের সাথে কোনো সম্পর্ক থাকবে না। ঠিক বলছি নাকি? আজকের যত গার্মেন্টস ফ্যাক্টরি হয়েছে বাংলাদেশে, আমি এগুলিকে আল্লাহর গজব বলে মনে করি। নারীদেরকে শ্রমিক হিসাবে বেশি করে নিয়েছে কেন? আমরা জানি এই পুঁজিবাদী লোকগুলি নারীর লেবারটা সিট খুব কম পয়সায়, ওরা হরতাল করতে নামতে পারে না, ওরা বক্তৃতা করতে পারে না, সেই জন্য কম দামে মেয়ে লোকগুলি নিয়ে গার্মেন্টসে ভর্তি করানো হয়েছে। হাজার হাজার নারীদের পর্দা লুণ্ঠন করা হয়েছে। এগুলো জেনা ব্যভিচারের আড্ডায় পরিণত হয়ে গেছে। সুতরাং নারীর কর্মক্ষেত্র আলাদা হতে হবে। হাদিস থেকে কথা বলছি, ওলামা কেরাম হাজার হাজার আছে। বলুন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিহাদের ময়দানে যান নাই? 6 লক্ষ হাদিসের হাফেজা, 30 পারা কোরআনের হাফেজা, বিদুষী মহিলা, গোটা বিশ্বের সমস্ত মুমিনের মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের সঙ্গে জিহাদের ময়দানে গিয়েছেন। শুধু তাই নয়, জিহাদের ময়দানে গিয়ে মুসলিম মহিলারা আহত সৈনিকদেরকে ব্যান্ডেজ করেছে, ফার্স্ট এইডের কাজ করেছে। তারা মহিলারা প্রয়োজন বোধে সমস্ত কাজ করেছে। সুতরাং মেয়েরা চাকরি করতে পারবে, সব পারবে, কিন্তু কোন মেয়ে লোক মুসলমান দেশে পুলিশ বানাইয়া প্রেসিডেন্টের সামনে, নেতাদের সামনে টাইট ফিট জামা গায়ে দেওয়া, লেফট রাইট করবার অধিকার দেওয়া হয় নাই। মহিলা পুলিশ হয়, মহিলা পুলিশের দরকার ছিল। আমি এয়ারপোর্টে একদিন জিয়াউর রহমান সাহেবের সময় এক মহিলা পুলিশের সাথে দেখা। আমি বললাম, মা তুমি পুলিশ হয়েছো কেন? কয় যে জাতীয় সম্পদ হেফাজত করার জন্য। আমি বললাম, মা আল্লাহ তোমার যে সম্পদ দিচ্ছে তাই হেফাজত করতে তো 10টা পুলিশ লাগে কমসে কম, তুমি জাতীয় সম্পদ হেফাজত করবা। মহিলা পুলিশ প্রয়োজন। কোথায় প্রয়োজন? মহিলা পুলিশ প্রয়োজন মহিলা চোর তার দেহ তল্লাশির জন্য, তার ফিজিক্যাল টর্চারের যদি প্রয়োজন হয় তাহলে সেখানে মহিলা পুলিশ লাগবে। বিদেশ থেকে আগত মহিলা যাত্রী দেহ তল্লাশির জন্য মহিলা পুলিশের প্রয়োজন, লেফট রাইট করার জন্য, চোর ধরার জন্য। নারীর স্বতন্ত্র ক্ষেত্র, ইজ্জত আর সম্মানের ক্ষেত্র দিয়েছে ইসলাম। যারা বলেন কে দিয়েছে? ইসলাম। আমি তাই আমার মা বোনদের বলবো, আপনাদের অধিকার আপনারা আদায় করে দিন। কোন মিছিলে আপনারা যাবেন না, হারাম। মেয়েরা যদি মিছিলে বের হয়, যদি দরকার হয়, বোরখা পরিহিতা হয়ে ইসলামের জন্য ময়দানে নামবেন। যদি ডাক আসে জিহাদের, তাহলে শুধু নারী নয়, পুরুষ নয়, নারীরাও বোরখা পরে রাস্তায় বেরিয়ে আসবে। যদি প্রয়োজন হয় তাহলে সে ধরনের ডাক আসবে ইনশাআল্লাহুল আযীজ। এছাড়া জায়েজ নাই ঘর থেকে বের হওয়া। আপনাকে সব রকমের অধিকার ইসলাম আপনার জন্য রেখেছে। সুতরাং ইসলামের এই অধিকারগুলি আদায় করবার জন্য, এই অধিকার ভোগ করার জন্য নারীদেরকে ইসলামী বইপত্র পড়ার জন্য আমি অনুরোধ করছি। মেয়েদেরকে আমি বলবো, আপনারা আপনাদের সংসারকে ইসলামের দুর্গ বানান। ছেলেপেলেরা যেন ইসলাম আপনার ঘরের ভিতর থেকে ইসলাম যেন শিখতে পারে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ছেলে মেয়েদের ভালো ভালো নাম রাখুন। আজকে নামেরও সর্বনাশ হয়ে গেছে। ছেলের নাম থই জিরো, ছেলের নাম নাট, তারপরে স্ক্রু ড্রাইভার, মানে ইংরেজি নাম যা পছন্দ আছে, মুখে যা আসে একটা খেয়ে থাকে। তারপরে মেয়ের নাম থই আপেল, আঙ্গুর, বেদানা, নাচে না, পড়ে না, ওঠে না, যা খুশি। ইসলামী নাম রাখুন, ভালো হবে, ভালো হবে। ভাইরা আমার, আল্লাহর দেওয়া বিধানকে জমিনে কায়েম করার জন্য মুসলমানদের কাছে সংগ্রামে আসতে হবে। আল্লাহর নবী জিহাদের ময়দানে এসেছিলেন, রক্ত দিয়েছিলেন। নবী আমার মুতার প্রান্তরে রোমকদের বিরুদ্ধে লড়াই করেছিলেন, বড় শক্তির সঙ্গে যুদ্ধ করেছেন। যদি প্রয়োজন হয় বাংলাদেশের মুসলমানদেরকেও জিহাদের ময়দানে আসতে হবে। রাজি আছেন? আল্লাহর নবী ঘোষণা করলেন রোমক সাম্রাজ্যের বিরুদ্ধে মৌতের প্রান্তরে যুদ্ধ হবে। ওরা 3000 আসতেছে, ওরা 1 লক্ষ আসতেছে। হুজুর 3000 মুসলমান তৈরি করলেন, আর ওই 3000 মুসলমানদের মধ্যে প্রধান সেনাপতি হিসাবে আল্লাহ নবী নাম ঘোষণা করলেন। আমার পালক পুত্র হযরত যায়েদের নাম আমি ঘোষণা করলাম। 2 নম্বরে জাফর বিন আবি তালেব, 3 নম্বরে আব্দুল্লাহ বিন রাওয়াহা,
তিনজন সেনাপতির নাম ঘোষণা করলাম, তোমরা বাড়ি গিয়া তোমাদের বিবি বাল বাচ্চার মায়ের কাছে বিদার সালাম করে আসো। ভাইরা আমার, একই জিহাদের ময়দানে একজন লাগবে মাত্র, একজন সেনাপতি লাগে, কিন্তু সেনাপতির নাম তিনজন বলা হলো। কয়জন? ওই তিনজন বুঝতে পেরেছেন যে আমরা যে জিহাদের ময়দানে যেতেছি জীবনে আর ফিরে আসতে পারবো না, জনমের মতো বিদায় হয়ে যাব। রাসূল তো তিনজনের নাম নিয়েছেন। হযরতে যায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সালাম দিতে বলেছেন মা বাপকে, আমার আব্বা জানতো আপনি আমাকে অর্ডার করেছেন, আমি মেনে নিয়েছি। আর আবার মা হযরত আয়েশা ঘরের মধ্যে, আমি তাকে সালাম করতেছি, আমার কথা তো তিনি শুনেছেন, আমার তো আর কোনো জায়গায় যাওয়ার দরকার নাই। হযরতে জাফর চলে গেলেন নিজের বাড়ি গিয়ে বেগমকে ডেকে বলেন, ও বিবি সাহেবা, আল্লাহর নবী আমার নাম জিহাদের ময়দানে ঘোষণা করেছেন, আমি জিহাদে যেতেছি, আমাকে মাফ করে দিও। একসঙ্গে ঘর গৃহবাস করেছি, তোমার কোন হক যদি নষ্ট করে থাকি আল্লাহর রাস্তে আমারে মাফ করে দিও। বেগম কাঁদতেছেন আর বলছেন, ওগো প্রাণের স্বামী, জিহাদের ময়দানে চলে যান, আমি তো বাধা দিতে পারি না, আল্লাহর নবী অর্ডার দিয়েছেন, তবে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করব, রব্বুল আলামিন আমার স্বামীকে জিহাদের ময়দান থেকে গাজী বানাই আমার কাছে ফিরাইয়া দিও। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তরবারি বের করে স্ত্রীর পিঠের উপরে মৃদু আঘাত করলেন, বললেন, বেগম উল্টা দোয়া করো না, তোমার এই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। যেহেতু আল্লাহর নবী আমার নাম 2 নম্বরে ঘোষণা করেছেন, নিঃসন্দেহে আমি শাহাদাত বরণ করব, কোনো সন্দেহ নাই বিবি, তোমার সঙ্গে জনমের মতো দেখা হয়ে গেল, আর দেখা হবে না। বেগম কান্দে, কোটি কোটি মাসুম বেগুনা বাচ্চারা আব্বা আব্বা বলে চিল্লাচ্ছেন, কাঁদতেছে। হযরতে জাফর পিছনের দিকে ফিরে তাকালেন না, বিবিকে সালাম দিয়ে মদিনার দিকে হুজুরের দিকে রওনা করেছেন। ওদিকে আব্দুল্লাহ বিন রাওয়াহা নিজের স্ত্রীর কাছে বিদায় দিতে যাচ্ছেন। এইটা ছিল তার বাসর সজ্জার রাত, ফুল সজ্জার রাত। স্ত্রীর কাছে চলে গেছেন, রুমের মধ্যে স্ত্রী কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলেন। হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা রুমের বাইরে থেকে ডেকে বলেন, বেগম সাহেবা, আমি তোমার স্বামী আব্দুল্লাহ বিন রাওয়াহা, আল্লাহর নবী আমাকে জিহাদের জন্য যেতে বলেছেন, আমি জিহাদের ময়দানে চললাম, আমি তোমার কাছে বিদায় সালাম দিতেছি, আমি তোমার কোনো হক আদায় করতে পারি নাই, আল্লাহর রাস্তায় তুমি আমারে মাফ করে দিও। বেগম ডাক দিয়া বলে, ওগো প্রাণের স্বামী, প্রাণ ভরে একটা নজর আপনাকে দেখতে পারলাম না, আপনিও আমাকে একবারও দেখতে পারেন নাই, মেহেরবানি করে রুমের ভিতরে আছেন, জনমের মতো আপনার চেহারাটা একবার দেখে নেই। নবী আমার আপনার নাম জিহাদের ময়দানে ঘোষণা করেছেন, আমি তো ফিরায় রাখতে পারবো না। হযরতে জাফর বলেন, আল্লাহর নবী সালাম দিতে বলেছেন তাই আসলাম, নইলে আসতাম না, আমি রুমের ভিতরে ঢুকলে পরে তোমার প্রতি আমার মায়া মহব্বত বেড়ে যেতে পারে। বেগম বলেন, ওগো স্বামী, আল্লাহর কসম, রুমের মধ্যে আসতে পরে আমি প্রেম নিবেদন করব না, শুধু চেহারাটা একবার দেখে রাখতে চাই। যদি আপনার চেহারাটা একবার দেখে রাখতে পারি, কিয়ামতের ময়দানে এই উদ্দেশ্য দেখব, যাতে করে কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহর দরবারে আপনাকে যেন আমি স্বামী হিসাবে চিনে নিতে পারি। হযরতে আব্দুল্লাহ তিনি বলেন, ও বেগম, তার জন্য আমাকে দেখার দরকার নাই, তুমি যদি ধৈর্য ধারণ করো আর আমাকে যদি মাফ করে দাও, কিয়ামতের দিন যার জন্য জীবন দিতে গেলাম, ওই আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তোমাকে আমাকে স্বামী স্ত্রী হিসাবে আল্লাহ পরিচয় করাইয়া দিবেন। 3000 মুসলমান 1 লক্ষ কাফিরদের বিরুদ্ধে, রোমানদের বিরুদ্ধে মৌতের প্রান্তরে লড়াইতে লেগে গেলেন। হযরতে যায়েদ অনেকগুলি কাফির নিধন করে শাহাদাত বরণ করলেন। হযরতে জাফর এবার ইসলামের ঝান্ডা নিয়ে অগ্রসর হতেছেন। কাফির বেঈমানেরা ঘেরাও করে ফেলে দিয়েছে, হযরত জাফরের ডান হাতে কোপ দিয়েছে, হাতটা ঝুলে পড়েছে। এবার হযরতে জাফর বাম হাতে তরফ তুলে ধরেছেন ঝান্ডা, বাম হাতের কোপ পড়েছে। কর্তৃক ঝুলন্ত হাত দিয়ে ঝান্ডা বুকের সাথে জড়ায় ধরে হযরতে জাফর পাশের সাহাবীকে ডেকে বলে, ওগো আল্লাহর নবীর সাহাবী, নবীজিকে সালাম বলে দিও, আর বলে দিও জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামের পতাকা কামড়ায় ধরে উঁচু করে রেখেছিলাম, আল্লাহ নবীকে জানাই দিও। আমার মনে হয়, ও নবীর সাহাবী শুনে নাও, আমার মনে হয় আমি শহীদ হয়ে যাব, যেহেতু আমি এখন আমার নাকির ভিতরে আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পেতেছি। ভাইয়ের আমার, হযরতে জাফর শহীদ হয়ে গেলেন। হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা, হযরতে আবু উবাইদা দুইজন মিলে চললেন ঝান্ডা ধরার জন্য। যেতে যেতে তারা গিয়ে দেখেন দূরের পতাকা উঠতেছে। মনে মনে ভাবলেন, আমরা যাওয়ার আগে পতাকা কে উড়ালো? কাছে গিয়ে দেখেন হযরতে জাফরের হাত পাও কাটা অবস্থায় ছিন্ন ভিন্ন হয়ে পড়ে আছে, দেহ একদিকে পা একদিকে।
আর শূন্য মাথাটা খালি মাথা এক কোণায় পড়ে থেকে ইসলামের পতাকা কামড়ায় ধরে উঁচু করে রেখে দিয়েছেন। হযরত আবু উবাইদা বলেন, হযরত জাফরের হাত পাও মাথা মস্তক সব এক জায়গায় করে দাফন করে দিলাম। রাতের বেলায় ঘুমায়া স্বপ্নে দেখি হযরত জাফর আল্লাহর জান্নাতের ভিতরে উড়ে বেড়াতেছে। আমি জাফরকে জিজ্ঞেস করলাম, জাফর, আল্লাহ তোমার সঙ্গে কি ব্যবহার করেছেন? জাফর আমাকে বলেছেন, ওগো আবু উবাইদা, রব্বুল আলামিন জান্নাতের নাজ নিয়ামত আমারে দিয়া জিজ্ঞেস করেছেন, জাফর আর কি চাও? আমি বলেছি, আল্লাহ কিচ্ছু চাই না, জমিনে আর একবার পাঠাও। এইবার যদি জমিনে যেতে পারি, কাফেরদের বিরুদ্ধে লড়াই করি তোমার দিন কায়েম করবার জন্য, আমার জীবনটা তোমার জন্য আর একবার দিয়ে আসবো। ভাইরা আমার, এই জন্য আল্লাহর দেওয়া বিধান, ইসলামের আইন ও কানুন, কোরআন ও হাদিসকে জমিনের উপরে প্রতিষ্ঠা করার জন্য মুসলমানদের কাজে এগিয়ে আসতে হবে। ইসলামের কাজে, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য এগিয়ে আসতে হবে। রব্বুল আলামিন পরিষ্কার করে বলেছেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনাদ দীনু কুল্লুহু লিল্লাহ। সংগ্রাম করো, লড়াই করো সেই পর্যন্ত যতক্ষণ না ফিতনা দূর হয়ে যায়, মানুষের তৈরি করা আইন কানুন দূর হয়ে যায়, আর আমার দিন পুরাপুরি কায়েম না হয়ে যায়। আমি আল্লাহ তোমার সাথে আছি। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমি আল্লাহ মুমিনদেরকে সহযোগিতা করব, সাহায্য করব। ভাইরা আমার, কিসের ভয় আপনার? আপনার কিসের চিন্তা? আপনি তো সেই মুসলমান যার সম্পর্কে আল্লামা ইকবাল বলেছেন, दश्त दश्त है दरिया भी न छोड़े हमने, दश्त दश्त है दरिया भी न छोड़े हमने, बहर जुल्मत पे दौड़ा दिए घोड़े हमने। প্রান্তর তো প্রান্তর, আমরা সেই মুসলমান যারা অন্ধকার রাতে নদীর উপর থেকে ঘোড়া দাবড়িয়ে দিয়ে আফ্রিকার ভূখণ্ডে কলেমার পতাকা উড়িয়েছি। আমরা তো সেই মুসলমান। জোরে কান সুবহানাল্লাহ। সুতরাং তুমি সংকীর্ণ জায়গা নিয়ে তোমার বসবাস নয়, তুমি সাম্প্রদায়িক নও, বরং তুমি হলে আন্তর্জাতিক মুসলমান। কি আন্তর্জাতিক? সাম্প্রদায়িক মুসলমানের দ্বারা অন্য কোন জাতি হতে পারে। বিশ্বকবি আল্লামা ইকবাল বলেন, চীন আরব হামারা, হিন্দুস্তান হামারা, মুসলিম হে হাম, ওয়াতন হে সারা জাহাঁ হামারা। চীন আমার, আরব আমার, ওই ভারত আমার নহে গোপর, বিশ্বজোড়া মুসলিম আমি, সারাটি জাহানে বেদিছি ঘর। গোটা দুনিয়া আমার, আমি মুসলিম। সুতরাং সমগ্র পৃথিবীকে তুমি শাসিত হতে আসুন, শাসক হতে এসেছে। যারা বলেন সুবহানাল্লাহ। वो जमाना में मुअज़्ज़ज़ थे मुसलमान होकर, और तुम खार बने हो तारिके कुरआन होकर। আগের জামানার মুসলমানেরা কোরআনকে ইজ্জত করে দুনিয়ায় সম্মান পেয়েছিলেন, আর আজকে কোরআন ছেড়ে দিয়ে দুনিয়ার মুসলমান অসম্মানিত হতেছে। সুতরাং পৃথিবীর বুকে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আমাদেরকে বদ্ধমূল হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। আপনাদেরকে এজন্য কিছু কাজ করতে হবে। দেশের মধ্যে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে, ইসলামী সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ব্যভিচার বন্ধ করে দিতে হবে, যৌতুক প্রথা বন্ধ করে দিতে হবে। শহরে সন্ন্যমূল এই ধরনের মাহফিলে আবার দেখা হবে কিনা, হায়াত ও মওতের মালিক আল্লাহ। আমরা কিছুই জানি না যে পরস্পরের সাথে আবার কখনো দেখা হবে কি হবে না, আল্লাহ ভালো জানেন, ঠিক না? যারা বলেন ঠিক কিনা? সুতরাং এতক্ষণ এই 5 দিন ধরে কোরআন শরীফের যে কথা শুনলেন, এরপরে আপনাদের এই মনোভাব সৃষ্টি হয়েছে কিনা যে বাংলাদেশের জমিন আল্লাহর, আইন চালু হবে একমাত্র যারা বলেন কার? তাহলে আপনারা আমরা সবাই মিলে আল্লাহর দ্বীন বাংলাদেশের জমিনে কায়েম করার জন্য শপথ নিতে পারি কিনা? যারা বলেন পারি কিনা? তাহলে আমার সামনে এই টেবিলে কি দেখতে পাচ্ছেন? কোরআন শরীফ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াতে আকাবা, সেই যে বায়াত নিয়েছিলেন ইসলামের জিহাদের জন্য, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য। আমি আজ এই ময়দানে তাফসীরুল কোরআন, ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল থেকে আপনাদের কাছ থেকে আল্লাহর বিধান বাংলার জমিনে প্রতিষ্ঠার লক্ষ্যে বায়াত গ্রহণ করতে চাই। রাজি আছেন? রাজি আছেন? আমার হাতে কি দেখতে পাচ্ছেন? কোরআন শরীফ। সবাই কোরআনের দিকে হাত দুটো বিস্তার করে দেন, এভাবে করে সবাই কোরআন শরীফের দিকে হাত দুটো বিস্তার করে দেন। বলেন আয় আল্লাহ। সবাই বলেন আয় আল্লাহ। তোমার কোরআন শরীফ সামনে নিয়ে আমরা শপথ করছি বাংলার জমিনে তোমার আইন, কোরআনের আইন
সুন্নাহ প্রতিষ্ঠা করার জন্য আমার জান, আমার মাল সবকিছু কোরবানি করব। ইয়া আল্লাহ, আমাদের এই হাত দিয়া জীবনে আর সমাজতন্ত্রকে, কমিউনিজমকে, পাশ্চাত্যের পুঁজিবাদী গণতন্ত্রকে, ধর্মনিরপেক্ষতাকে কোন সহযোগিতা আর করব না, আর করব না। ইয়া আল্লাহ, তোমার কোরআন সাক্ষী, আমরা মুনাফিকি করব না, মুনাফিকি করব না, মুনাফিকি করব না। ইয়া আল্লাহ, আমাদের হাত দুটি কবুল করে নাও, কবুল করে নাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। বসে যান সবাই। এখন আসুন আমরা মোনাজাত করব। মোনাজাত কবুল হওয়ার শর্ত হলো গুনাহ মাফ চাওয়া, তওবা পড়া। তওবা হলো গুনাহ পাপের দোয়া কবুলের পূর্ব শর্ত। আপনারা সবাই নামাজের কায়দায় বসুন অথবা আসন করে বসুন, হাঁটু উঁচু করে বসবেন না। সবাই সরে যান, পিছনে চলে যান। সবাই আপনারা বসে পড়বেন, কেউ দাঁড়াবেন না। নামাজের কায়দায় আদবের সাথে বসেন। শাহানশাহ রব্বুল আলামিনের দরবারে আমরা হাত উঠাবো। আমরা সবাই গোলাম। আমরা সবাই কি? আরো জোরে বলুন, আমরা সবাই কি? আমরা সবাই গোলাম। গোলামের বাচ্চা গোলাম। কার গোলাম? আল্লাহর গোলাম। গোলামেরা প্রভুর দরবারে হাত তুলবে, শাহানশাহ রব্বুল আলামিনের দরবারে হাত তুলবে। অত্যন্ত কাকুতি মিনতির সাথে একাগ্র ভাবে আপনারা সবাই আমার সাথে পড়েন। মা বোনেরা আস্তে আস্তে পড়ুন, আর আপনারা জোর করে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আয় আল্লাহ, আমি তওবা করিতেছি জানা অজানা, শিরক, বিদআত, ছোট বড় সব রকমের গুনাহ হতে। ইয়া আল্লাহ, তোমার জমিনে তোমার দ্বীন প্রতিষ্ঠার জন্য আমার জান মাল সব কিছু কোরবানি করার মতো ঈমানি যোগ্যতা আমাকে দান করো। তওবা ইয়া রাব্বি, তওবা ইয়া আল্লাহ, তওবা ইয়া আল্লাহ, তওবা ইয়া আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দাঁড়ানো মানুষ আমি যদ্দূর দেখতে পাচ্ছি, এদিকে আল্লাহর মেহরবানি সব বসছে, কিছু দুই একজন দাঁড়ানো দেখা যায়, আর এদিকে কিছু আছে। বসেন না, দাঁড়ানো ভাইরা বসেন, কষ্ট হইলেও বসেন। বসে হলো মোনাজাতের আদব, বসে মোনাজাত করেন। সবাই মনটাকে নরম করে এদিকে দিকে না তাকিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নিজের মনের সব কথা কেঁদে কেঁদে আল্লাহকে বলবেন। হুজুর বলেছেন কান্না না আসে কান্নার ভান করো মোনাজাতের মধ্যে, আল্লাহ ওটা কান্নার মধ্যে ধরে নেবেন। আজকের মোনাজাত বেশক কবুল বলি আমার মনে হয়। আমার মন বলতেছে আজকের দোয়া কবুল হবে। 5 দিন ব্যাপী আল্লাহর কোরআন আমরা আলোচনা করেছি, কোরআন আমাদের সামনে। আর আজকে শুক্রবার গেল, আমরা হাত উঠাচ্ছি মাবুদের কাছে, প্রাণ করে মন নরম করে আল্লাহর কাছে হাত উঠান। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب العالمين 5 দিন ধরে কোরআন শরীফের তাফসীরের মাহফিলের আজ শেষ দিনে গভীর রাত্রে আমরা লক্ষ লক্ষ মুসলমান নরনারী গুনার বোঝা মাথায় নিয়া এতিমের মতো, কাঙ্গালের মতো, ভিক্ষুকের মতো তোমার দরবারে ছোট ছোট 2খানা হাত তুলে ধরেছি। রব্বুল আলামিন, এই 5 দিনে আমি তো মানুষ, বলতে গিয়া কোরআন হাদিসের কথা কোন জায়গায় যদি ভুল করে থাকি আল্লাহ আমারে মাফ করে দিও। আল্লাহ রব্বুল আলামিন, আমি তো মানুষ, বলতে গিয়া যদি কোন কোরআন হাদিসের তথ্য যদি ভুল বলে থাকি আল্লাহ তুমি আমারে মাফ করে দিও। তোমার বান্দার স্মৃতি থেকে এসে ভুল তথ্য মিটাইয়া দিও রব্বুল আলামিন। আর হক কথা যতগুলি বলার তৌফিক তুমি দিয়েছো আল্লাহ, দরুদ সালাম যা পড়া হয়েছে সওয়াবটুকুন সরওয়ারে কায়নাত
ফখরে দু জাহাঁ, রাহমাতুল লিল আলামিন, আয় আল্লাহ তোমার হাবিবের রওজা পাকে পৌঁছায়া দাও। রব্বুল আলামিন হুজুরের সাহাবা সাহাবীন তাবিন তাবে তাবিন, আয় আল্লাহ সিদ্দিকিন শুহাদা আজওয়াজে মুতাহহারাত আল্লাহ যারা বিদায় হয়ে গেছেন তাদের আরো আর পরে সওয়াব পৌঁছায়া দাও। রব্বুল আলামিন तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে রয়েছে আল্লাহ তাদের রূহের পরে সওয়াব পৌঁছায়া দাও। রব্বুল আলামিন আমরা যারা হাত উঠাইছি আল্লাহ এর মধ্য থেকে মা বাপ যাদের জন্মের মতো বিদায় হয়ে গেছে, কোন হালতে আছে জানি না, আয় আল্লাহ কবরে যদি আযাব থাকে মেহেরবানি করে আযাব মাফ করে দাও। রব্বুল আলামিন জনম দুঃখিনী মা যার বিদায় হয়ে গেছে আল্লাহ, মা নিজে না খাইয়া মুখ থেকে বার করে ছেলে কোলে করে খাওয়াইছে, আয় আল্লাহ ওই জনম দুঃখিনী মা যার বিদায় হয়ে গেছে আল্লাহ কবরে যদি আযাব থাকে জান্নাতের বাগিচা বানায়া দাও। রব্বুল আলামিন আব্বাজান যার বিদায় হয়ে গেল, ছেলেকে বড় করার জন্য কত কষ্ট করেছে, কত মাল খরচ করেছে, কত মিথ্যা সাক্ষী দিয়েছে, কত গুনার কাম করেছে আল্লাহ ওই বাপজান যার বিদায় হয়ে গেছে আল্লাহ কবরে আযাব থাকলে মাফ করে দাও। রব্বুল আলামিন আমাদের মধ্যে মা বাপ আমাদের যাদের বেঁচে আছে আল্লাহ হায়াত দারাজ করে দাও। আমাদের মা বাপ যাদের বেঁচে আছে হায়াত দারাজ করে দাও আল্লাহ, হায়াতে তাইয়্যিবা সেহাতে কুল্লিয়া দান করে দাও। আয় আল্লাহ মা বাপ আমাদের যারা বুড়া বুড়ি হয়ে গেছে আল্লাহ তোমার রহমতের কোলে ঢেকে রাখো। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা আমাদের পীর মুর্শিদ আমাদের উস্তাদ ভাই বোন যার যা মারা গেছে প্রত্যেকে রূহের পরে সওয়াব পৌঁছায় দাও। রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি আজকের মাহফিলের দিকে কুদরতি নজর দিয়ে আল্লাহ তুমি একটু তাকাইয়া দেখো আল্লাহ, লক্ষ লক্ষ নরনারী তোমার দরবারে হাত উঠাইছে আল্লাহ। আয় আল্লাহ এই মাহফিলের ভিতরে কত মৎখর, কত জেনাকার, কত বেদাবাজি আল্লাহ, কত খুনি, নানান রকমের আসামি নিয়ে হাত উঠাইছি আল্লাহ। রব্বুল আলামিন আমাদের গুনার দিকে নজর করো না, আমাদের চোখের দিকে আর মুখের কাকুতি মিনতি দেখে আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা মাফ আল্লাহ যত রকমের গুনাহগার এই মাহফিল হাজির হয়েছে আল্লাহ মেহেরবানি করে সকলকে মাফ করে দাও। রব্বুল আলামিন দিন যত শেষ হয়ে যেতে থাকে, রাত যত বাড়তে থাকে আল্লাহ দুনিয়ার অফিসগুলি সব বন্ধ হয়ে যায়, দিন শেষে দুনিয়ার সব অফিস আদালত বন্ধ হয়ে যায়, আর রাত যত বাড়তে থাকে তোমার রহমতের অফিস ততই কর্মচঞ্চল হয় আল্লাহ। তোমার রহমতের অফিসের দরজা এখন বেশি কর্মচঞ্চল আল্লাহ, রাত এখন 10টা পেরিয়ে যাওয়ার মতো হয়েছে আল্লাহ। গুনাহগার বান্দারা হাত উঠাইছি, দয়া করে তোমার কুদরতি চোখ দিয়ে একটু তাকাইয়া দেখো আল্লাহ। সম্মানিত দর্শক, আমরা অনেক সময় ইসলামকে নিজের মতো করে বুঝি, কিন্তু ইসলামকে বোঝা যায় কেবল কোরআন ও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোয়। যে জাতি একদিন পৃথিবীতে নেতৃত্ব দিত আজ সেই জাতি পরাধীন, কারণ আমরা ইসলামকে জীবন থেকে দূরে সরিয়ে দিয়েছি। আমরা নাম রেখেছি মুসলমান, কিন্তু আচরণ, চিন্তা আর ব্যবহারে ইসলামকে ভুলে গেছি। মনে রেখো, যে জাতি ইসলামকে বুঝে আল্লাহ তাআলা সেই জাতিকে সম্মান করে, আর যে জাতি ইসলামকে উপেক্ষা করে আল্লাহ তাআলা তার থেকে সম্মান কেড়ে নেয়। চলো আজ থেকেই শুরু হোক জীবনের এক নতুন যাত্রা, কোরআনের দিকে, হাদিসের দিকে, সত্যিকারের ইসলামের দিকে। এই ওয়াজটি যদি তোমার ভালো লেগে থাকে তবে ভিডিওটি শেয়ার করো, আর এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল জান্নাতের পথ সাবস্ক্রাইব করে রাখো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।